গভীর শাস্ত্রীয় জ্ঞান, ভোগ, সুখ, ঐশ্বর্য, ষড়রিপু, আর্ট অ্যান্ড কালচার তথা বর্তমান যুগ যে হ্যালুসিনেশন বা মায়াবাদ দ্বারা সম্পূর্ণ আচ্ছন্ন, তার যে কারকতা মূলত প্রদান করে যে গ্রহ, সে হচ্ছে শুক্র। আগামী 2 তারিখ থেকে সে তার রাশি 1 তারিখ থেকে সে তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং তার ডেবিলিটেটেড স্টেট কন্যা রাশিতে পরবর্তী 32 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। আলোচনাটাকে 3টে পার্টে করব। খুব ইম্পর্টেন্ট আলোচনা, কারণ শুক্র একবার বক্রী হয়ে পুনরায় নভেম্বর মাসের 2nd উইকের পরে কন্যা রাশির শেষের দিকে প্রবেশ করবে। সুতরাং এই ঘরের থেকে তার গতি প্রকারান্তে পৃথিবীর সাপেক্ষে কৌণিক গতি স্লো হয়ে যাবে এবং সেটা বুঝতেই পারছেন যে সিংহ রাশি অতিক্রম করতে তার সময় লাগছে 4th জুলাই থেকে মোটামুটি জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় 27 দিন। সেক্ষেত্রে এই একই 30 ডিগ্রি অতিক্রম করতে কন্যার ক্ষেত্রে তার 5 দিন বেশি লাগছে। তো কম্পারেটিভলি লাস্ট 10 days অফ দি মান্থ অফ অগস্ট তার গতি বেশ কম হবে। তো তার যে এফেক্ট এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। 1 বছরের একটু কম সময়ের আগে আমি এই ঘরে যখন শুক্র বর্তমান ছিল তখনও আলোচনা করেছিলাম। সেটা মনে করুন যে প্রায় সেপ্টেম্বরের শেষের দিকে 25 সালে, কিন্তু তার প্রকৃতি এবং বর্তমানের প্রকৃতির সাথে প্রভূত ভিন্নার্থক অবস্থা রয়েছে। সেই জন্য পুনরায় আলোচনার প্রাধান্য এখানে প্রকাশ পাচ্ছে। আমি জাস্ট আলোচনা শুরুর আগে আপনাদের একটু টাইমিংটা বলে দিই, তারপরে আমি বেসিক আলোচনায় যাওয়ার চেষ্টা করব। বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে 1 তারিখ 1 অগস্ট সকালবেলা 9টা 21 মিনিটে এবং গেটিং ডেবিলিটেটেড। এই ঘরে কন্যা রাশিতে 3টি নক্ষত্র আছে। রবির উত্তর ফাল্গুনী নক্ষত্র, যার 2 নম্বর থেকে 4 নম্বর চরণ এখানে রয়েছে 10 ডিগ্রি পর্যন্ত। তারপরে চন্দ্রের নক্ষত্র আছে হস্তা নক্ষত্র, সেই নক্ষত্রের বিস্তার 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। এবং তারপরে মঙ্গলের চিত্রা 23 ডিগ্রি 20 পরে 6 ডিগ্রি 40 মঙ্গলের চিত্রা নক্ষত্রের 2টি চরণ এখানে রয়েছে। তো সেই হিসাবে শুক্র 10 ডিগ্রি ক্রস করবে, রবীন্দ্র নক্ষত্র ক্রস করবে 11/8/2026 সকালবেলা 6টা 20 মিনিটে। তারপরে শুক্র চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, তার বিস্তার 13 ডিগ্রি 20 মিনিট পরবর্তী। 23 ডিগ্রি 20 মিনিট ক্রস করতে কন্যার ঘরে শুক্রের সময় লাগবে 26/8/2026 দুপুরবেলা 12টা 54 তারপরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে মঙ্গলের 2টি নবাংশ এখানে রয়েছে, একটি সিংহ রাশির নবাংশ এবং একটি কন্যা রাশির বর্গোত্তম নবাংশ। তো সেখানে থেকে আলটিমেটলি সে নিজের মূলত্রিকোণে তুলার ঘরে প্রবেশ করবে শুক্র, অর্থাৎ লিভ করবে কন্যার ঘর 2রা সেপ্টেম্বর 2026 দুপুরবেলা 1টা 40 মিনিটে। তাহলে বুঝতে পারছেন 32 দিন শুক্রের এখানে গোচর সংগঠিত হবে এবং এই গোচর সংগঠন খুবই ইম্পর্টেন্ট। তার একটি কারণে, সেটি হচ্ছে বর্তমান এই গোচর যখন সংগঠন চলবে তখন শুক্রের যে ডেবিলিটেটেড স্টেট অর্থাৎ মীন রাশি, সেখানে শনি তার 6 দিন আগে বকরি হয়ে যাবে এবং সে শুক্রকে সরাসরি কন্ট্রোল করবে, দেখবে। তার ফলে তার ডেবিলিটেটেড স্টেট আছে, সেই স্টেটের মধ্যে ভাবগত বেসিসে কিছু তারতম্য লক্ষ্য করা যাবে। মঙ্গলও মিথুন রাশিতে প্রবেশ করবে 2 তারিখে। তো প্রবেশ করার পরে 2রা অগস্ট অলমোস্ট নেক টু নেক প্রবেশ করবে। শুক্র বুধের এক্সল্টেড স্টেটে প্রবেশ করবে এবং ডেবিলিটেটেড হবে এবং
মঙ্গল প্রবেশ করবে মিথুনের ঘরে এবং সরাসরি চতুর্থ দৃষ্টির মাধ্যমে সে শুক্রকে পুরোপুরিভাবে ঘিরে রাখবে। তো এটিরও একটি বিশেষ প্রভাব আছে। বৃহস্পতিও এই শুক্র যখন এই ঘরে অবস্থান করবে, বুধের নক্ষত্রে পরিবর্তন হবে, সেটা 20 অগস্ট। সেটাও ইম্পর্টেন্ট, এবং 1 অগস্ট এবং 2 অগস্টের জামচারে রাহুও তার নক্ষত্র পরিবর্তন করবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তো এতগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে। আমি প্রথম যেটা বলি যে ডেবিলিটেশন কেন হয়, এখানে হলে কি ফল দেবে, তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ। তো কন্যা হচ্ছে বুধের এমন একটি রাশি যেখানে বুধ তার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, তার ইমপ্লিকেশন করতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। মিথুন হচ্ছে বুধের এমন একটি ঘর যেখানে বুধ হচ্ছে উচ্ছল প্রাণবন্ত থাকে এবং সমস্ত কিছু এক্সপ্লিসিট ফর্মে থাকে, যেরকম একটি শিশু থাকে। বুধের ক্ষেত্রে আমি শিশুকে দিয়ে বোঝানো অনেকবার বলেছি এই কথা, যারা পুরনো অনুষ্ঠান শোনেন, যে একটি বাচ্চা 1 বছর থেকে 12.5 থেকে 14 বছর পর্যন্ত তার যে ল্যাটার চাইল্ডহুড ফেজ থেকে তার অ্যাডোলেসেন্ট ফেজের মধ্যে যে অবস্থা, সেই প্রায় 12 থেকে 13 বছর বুধের ভূমিকা তার চরিত্র গঠনে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করে। তো সেই হিসাবে এই বুধের যে চরিত্র, এই চরিত্রের যে ম্যাচিওর্ড ফল, একটা বাচ্চা মোটামুটি ক্লাস 7-8-এ যখন উঠে যায়, সে যখন আস্তে আস্তে তার বুদ্ধির ক্ষেত্রে পরিপক্কতা আসতে শুরু করে এবং সে উচ্চতর এডুকেশনের দিকে ধীরে ধীরে সে যখন ধাবিত হয়, তখন তার মানসিক, তার শারীরিক, তার চারিত্রিক সব জায়গায় বেশ কিছু পরিবর্তন ঘটে। হরমোনাল চেঞ্জেসও প্রচুর ঘটে বয়ঃসন্ধির সময় সেটি। তো সেটি অ্যাকচুয়ালি সংগঠিত হয় এই বুধের শেষের দিক থেকে। তো কন্যা হচ্ছে বুধের সেই জায়গা যেখান থেকে একটা মানুষ একদম ইম্যাচিওর বা সেমি ম্যাচিওর্ড একটা স্টেট থেকে ম্যাচিওর্ড স্টেটের দিকে আস্তে আস্তে তার গমন হয়, এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা সিংহভাগ সময় তার এই বুধের দশাই সংগঠিত হয়। 16, 17, 18 বছরের পরে মানুষের ব্যক্তিত্ব বিকাশ যেটা ঘটে, সেটা মূলত নেচার নার্চারের জন্য ঘটে। তখন মানুষের ম্যাচুরিটি লেভেল চলে আসে। ম্যাচুরিটির দ্বারা সে কিছুটা অ্যাডপ্ট করে নেওয়ার চেষ্টা করে। সেই জন্য দেখবেন যে বহু ছেলেমেয়ে ছোটোবেলায় হয়তো গণিতে দুর্বল ছিল, কিন্তু সে হয়তো পরবর্তীকালে অনেক পরীক্ষার সময় গণিতে অত্যন্ত ভালো নাম্বার পেয়েছে বাই ডিন্ট অফ দ্য ম্যাচুরিটি। সেই বয়সে সে তার ম্যাচুরিটির দ্বারা জিনিসটিকে খুব সহজে বুঝতে পেরেছে, কিন্তু কম বয়সে সেটি তার হয়তো অপেক্ষাকৃত কম ছিল। তো কন্যা হচ্ছে গভীর জ্ঞান, ইনোভেশন, শান্ত, যেখানে স্থির মাইন্ডের জায়গা এবং প্র্যাকটিক্যাল চিন্তার দ্বারা পরিচালিত। দেখবেন তার যে সাইন দেওয়া আছে না, সেখানে দেখবেন একটি ছোট্ট বালিকাকে দেওয়া আছে, এটা বয়ঃসন্ধির বয়সে একটি বালিকাকে, যে একটি নৌকোয় রয়েছে, স্থির নদীর জল এবং গোছানো কিছু সামগ্রী নিয়ে সে যাচ্ছে। এই ঘর থেকে কিন্তু রিপ্রোডাকশন বা প্রোডাক্টিভিটিকেও নির্দেশ করে। এবং কন্যা এবং তুলা, কন্যার 15 ডিগ্রি থেকে তুলার যে 15 ডিগ্রি, এই যে অংশটা, এই অংশটা কিন্তু কালপুরুষের ব্যালেন্সিংয়ের সেক্টর, এবং এই ব্যালেন্সিংয়ের 50% জায়গায় শুক্র ডেবিলিটেটেড, বাকি জায়গায় শুক্র বলি। তো সেই হিসাবেও ফল প্রদানের ক্ষেত্রে শুক্রের পরিবর্তন ঘটে। এবার কেন পরিবর্তন ঘটে? বুধের যে বেসিক প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তির মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে গতিশীলতা, বুধের সব থেকে বেটার। কিন্তু কন্যার ঘরের যে গতি, সেই গতি থাকবে, কিন্তু সেই গতি না বাহ্যত গতি নয়, মানে বাহ্যিকভাবে তাকে শান্ত মনে হবে। আপনি নর্মালি কন্যা রাশি বা ধরুন অন্যান্য উপাদানে কন্যার ঘর ক্ষেত্রে যার প্রাধান্য আছে, সেক্ষেত্রে দেখবেন তার বিচক্ষণতার লেভেল সবসময় সে শান্ত থাকতে পারে, স্থির থাকতে পারে। শুধুমাত্র কন্যার ঘরে যদি বৃহস্পতি থাকে কখনো, সেই বৃহস্পতির কিছু অ্যাবারেশন আছে ফল প্রদানের ক্ষেত্রে, সব জায়গায় নয়। 9টি নবাংশের মধ্যে প্রায় 5টি নবাংশে ফল প্রদানের ক্ষেত্রে অ্যাবারেশন আছে, বাকি 4টি নবাংশে মোটামুটি ঠিকই ফল দেয়।
তো সব থেকে দ্রুত ইনফ্লুয়েন্সড হওয়া প্ল্যানেট কিন্তু বুধ, কিন্তু এখানে কিন্তু সে দ্রুত ইনফ্লুয়েন্সড হবে না। ক্লাস 2তে তাকে যদি 2 যোগ করে 5 লেখাও যায়, হয়তো মাস্টারমশাই বা দিদিমণি বললেন, সে হয়তো লিখেও ফেললেন, কিন্তু ক্লাস 7-এ সে যখন যাবে সেই বাচ্চাটি, বা 8-এ যখন উঠবে, সে কিন্তু লিখবে না, কারণ তার যুক্তি আছে। সেক্ষেত্রে তার যুক্তি, বুধ কিন্তু ম্যাচিওর স্টেটে এসছে তখন, বা স্টেটে আসার প্রারম্ভিক মানে তার আগের স্টেপটাতে রয়েছে, এবং সে তখন লজিক্যাল থটের ক্ষেত্রে চলে এসেছে। সেই ফেজটা হচ্ছে কন্যার, এবং যখন মানুষ লজিক্যাল থটের ক্ষেত্রে আসে তখন মানুষ শান্ত হয়ে যায়, তখন কাউকে দেখে সে ব্যঙ্গও করবে না, কাউকে দেখে বিদ্রুপও করবে না, কাউকে দেখে সে মকারি করবে না, সে প্র্যাকটিক্যাল একটা প্রিন্সিপালের ওপর দাঁড়িয়ে সব কিছু চিন্তা করবে, এবং চিন্তা করে সে ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। তো সেটাও ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সাথে বুধের ক্ষেত্রে আমি আপনাদের অনেকটা বলেছি স্বল্প মেধা, মানে মেধার একদম প্রারম্ভিক ক্ষেত্র। শনি স্ট্রং হলে সেই মেধার পূর্ণাঙ্গ ক্ষেত্রটাও সে দখল করে নিতে পারে। ইএনটি কমিউনিকেশনের জায়গা, তাছাড়া আমাদের সমস্ত রকম প্রকাশ, রবির 2য় ঘর, তো রাজার অ্যাকচুয়ালি মুখ হচ্ছে বুধ। তো সে তার যে প্রোক্লামেশন, তার যে অর্ডার, তার যে সিনসিয়ারিটি, তার যে ডিক্রি, তার যে মেকানিজম, তার যে রুলস, যেগুলো সে সোসাইটিতে ছড়িয়ে দিচ্ছে, সেই সোসাইটির একটা প্রিডমিনেন্ট অংশ এখানে বুধ কাজ করে, সেটা কিন্তু মিথুন করে না। সেজন্য মিথুনের ঘরে কোনো প্ল্যানেট এসে এক্সল্টেড হতে পারে না, বিকজ মিথুন খুব ইম্যাচিওর একটা স্টেট। সেখানে গিয়ে কেউ বলি বা দুর্বল, দুটোর কোনোটিরই কোনো তাৎপর্য নেই। একটি ছোট বাচ্চার সাথে থাকা, সে দুর্বল বা খুব সবল, কোনোটি খুব একটা তাৎপর্য থাকে না। তার সাথে খুব মিষ্টিভাবে সময় কাটানো যায়, এইটা করা যায় আর কি। তো এটা হচ্ছে বুধের, কিন্তু বুধের কন্যার ঘর কিন্তু ইজ আ ভেরি ম্যাচিওর, এবং বুধ এখানে মূল ত্রিকোণে নিজের স্বক্ষেত্রেই এসে কিন্তু সে তুঙ্গ হয়। কোনো প্ল্যানেট তার স্বক্ষেত্রে তুঙ্গ হয় না এক্সেপ্ট বুধ। তার এটাই নির্দেশ করে, কারণ তার তখন নিজস্ব মেধার বৃত্তি তার জাগ্রত হতে থাকে। সে তখন নিজেকে লজিক্যাল সেন্সে দাঁড় করানোর মতন স্টেটে সে প্রতিষ্ঠা করতে পারে, এবং এই প্রতিষ্ঠা থেকে সে আস্তে আস্তে আরও উচ্চতর জীবন, ধরুন ক্লাস 8 বা 9 বা 10, তারপরে তার ইন্টারমিডিয়েট, সেখানে সে পৌঁছাতে পারে, এবং তার লজিক্যাল সেন্সটা এখান থেকে ডেভেলপ করে। এবার শুক্র এখানে এসে ডেবিলিটেটেড কেন হয়, এটা প্রথম বুঝতে হবে। শুক্র তো শনির ঘরে গিয়েও ডেবিলিটেটেড হতে পারত। শনি তো সব থেকে কড়া, শনি কোনো প্রকার ইলিউশনকে গুরুত্ব দেবে না। না, শনি ইলিউশনকে গুরুত্ব দেবে না, কিন্তু শনি তার গুণটাকেও নষ্ট করে দেবে। শুক্র বুধের এই ঘরে এসে যেটা সব থেকে তার শুক্রের যে বেসিক জায়গা, যেটা অতিরিক্ত ইমোশন, প্যাশন, অবসেশন, সেটা এই ঘরের লজিক্যাল ইনফ্লুয়েন্সে শুক্রের নষ্ট হয়। এটা হচ্ছে প্রথম জায়গা। শুক্র ব্রাউন স্টাডির জিনিস। শুক্র হচ্ছে কবি। কবি বর্ষাকালে না থেকেও সে বর্ষার কবিতা লিখতে পারবেন, তিনি বর্ষার উপন্যাস লিখতে পারবেন, তিনি একজন চিত্রকর, তিনি তার ইমাজিনেশনের মাধ্যমে এমন চিত্র আঁকতে পারবেন যেটি আমাদের মতন সাধারণ মানুষ এখানে চিন্তাই করতে পারবো না। তার চিন্তা কিন্তু স্টেট পিকিউলিয়ার, মানে পিকিউলিয়ার আমরা বলছি, কিন্তু সেটা মেধাবৃত্তির দিক থেকে অনেক ওপরের দিকে। এটা আমাদের কাছে বোধগম্যতা সেইভাবে আসবে না, আমাদের মতন যারা ধরুন কোনো এ ব্যাপারে কোনো গুণই নেই, ধারণাই নেই, এরকম মানুষ। তো তাদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে সেটা সেকেন্ডারি ক্রিয়েটিভিটি আছে। সেকেন্ডারি কেন? সে কোনো একটি বিষয়কে চিন্তা করছে, তার সাথে রিলেট করে সে তার চিত্রণ, সে তার মানে অঙ্কন, সে তার লেখনী, তার মাধ্যমে সমাজ বা অন্যান্য বিষয়কে সে প্রতিস্থাপিত করছে। এটা হচ্ছে শুক্রের গুণ। একজন ডাইরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর একজন অভিনেতা অভিনেত্রীকে তার পার্ট বা রোল বুঝিয়ে দিলেন, এবার সেই অভিনেতা অভিনেত্রী কিন্তু তার যে কুশলতা, তার যে এফিসিয়েন্সি, তার মাধ্যমে বিষয়টিকে কিন্তু চিত্রায়িত করছে, এবং তার বেসিক জিনিসটা, তার ধাঁচাটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এবার ডাইরেক্টর তিনি তার দক্ষতা পাবে সেটাকে অ্যাডমিট করছেন বা পুনরায় রিটেক করাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সবসময় শুক্র সেকেন্ডারি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত। শুক্র কখনো প্রাইমারি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত নয়। প্রাইমারি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত হচ্ছে চন্দ্র। সেই জন্য শুক্রের ঘরে চন্দ্র তুঙ্গস্থ হয়, কারণ দুজনের মধ্যে, চন্দ্রের মধ্যে শুক্রের গুণ আছে কিন্তু শুক্রের মধ্যে চন্দ্রের গুণ নেই। খুব অলিক লাগলেও দুজনে ইমোশনাল। শুক্রের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অনেক বেশি হ্যালুসিনেশন, দেখনদারি ব্যাপারটা বেশি আছে। আপনি এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে দেখতে পাবেন যে অ্যাডভার্টাইজমেন্টের সাথে বিষয়টির কোনো, মানে যে চরিত্র উপস্থাপন করা হয়েছে তার কোনো যোগ নেই। আমি এর থেকে বেশি উদাহরণ দেব না, আপনারা বুদ্ধিমান মানুষ বুঝে যাবেন। হ্যাঁ, তো কিন্তু যে ব্যক্তিকে দেখানো হচ্ছে সে সেই চরিত্রের বা কাজটির সাথে কোনোভাবে যুক্ত নয়, কিন্তু তার পরিচিতি আছে, তার পপুলারিটি আছে, ফলে প্রোডাক্টটি পপুলার হচ্ছে, মানুষ সেটি ক্রয় করছে, কোম্পানির বা যে ম্যানুফ্যাকচারার তার বৃদ্ধি হচ্ছে। এটি এইভাবেই পৃথিবী চলে এবং আমরা জেনেও কিন্তু জিনিসটা দেখি এবং অনেক বেশি দেখি। তার কারণ কতটা সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করা হচ্ছে। আপনি যে কোনো দেখবেন টিভিতে, আপনি এখন তো মানুষ টিভির থেকে ইউটিউব বা অন্যান্য সামাজিক মাধ্যম বেশি দেখে, সেখানে দেখবেন খুব সুন্দর মানুষ নিজেকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে বা অনেকবার এডিট করে, অনেক কিছু করে বেশ সুন্দর করে যে কোনো একটা জিনিসকে সুন্দর করে উপস্থাপনা করাও একটা গুণ। কিন্তু খুব যদি গভীরে প্রবেশ করেন না, তাহলে দেখতে পাবেন জিনিসটা যত সুন্দর হবে, আমি সব ক্ষেত্রে বলছি না, এক্সেপশনস আর দেয়ার, যত সুন্দর হবে তার ভেতরের যে অ্যাকচুয়াল জিনিসটা থাকবে না, বিষয়টা থেকে সে ডিভিয়েট করে যাবে। তো এই জিনিসটা কিন্তু শুক্রের মূল মন্ত্র। যতটা সুন্দর, মানে অন্তত আপেক্ষিকভাবে, ভেতর থেকে সেটা নাও হতে পারে, আবার অনেক সময় হতেও পারে। কিন্তু এই যে হতে পারে বললাম, সেটাও যে খুব উচ্চ মার্গের থাকে সবসময় সেটা নয়, যদি শনি অত্যন্ত স্ট্রং সেক্টরে সেখানে না থাকে। তো ডেবিলিটেটেড শুক্র বুধের ঘরে এসে তার লজিক্যাল ক্ষেত্রে, শুক্র কী হবে মনে করুন, রাজার কোনো একটা প্রোক্লামেশন, তার একটা ঘোষণা, সেটা তো দ্বিতীয় ঘর তো তার মুখ, বাণী। তো সেই ঘোষণা তো এরকম হবে না যে একজন কবি যেভাবে তার রচনা লিখছে অনেক এলাবোরেট করে, কোনো একটি বিষয়কে এত সুন্দর করে লেখা হলো, ছোট্ট একটা ঘটনাকে তিনি 3 পৃষ্ঠা ধরে নিজের গুণের মাধ্যমে সেটাকে ব্যাখ্যা করলেন, কিন্তু যে অর্ডার হবে সেটা কীভাবে হবে, ইউ আর নোটিফাইড সাচ অ্যান্ড সাচ, এরকম করে একটা অর্ডার জারি হয়ে গেল। খুব বিষয়টির ওপরে কনসেন্ট্রেটেড, একটি কথাও অতিরিক্ত নয় এবং এক ধরনের ঘোষণা। তো শুক্র তার সাথে কখনো ট্যালি করতে পারে না। শুক্র হচ্ছে বিষয়টিকে বলতে পারেন যে রং চং দিয়ে অনেক সুন্দর করে প্রকাশ করবে কাব্যিকভাবে। তো সেটি বুধ, এই ঘরের বুধ পছন্দ করেন। এই ঘরের বুধ হচ্ছে ম্যাথামেটিক্সের মতো, ডেরিভেশন। একজন অঙ্ক করতে যদি 3 লাইনে অঙ্ক হয়ে যায়, সেটাকে কি করে 6 লাইন করা যাবে? এটা তো রচনা নয় যে অন্য কোনো একটা লাইন তার সাথে সাদৃশ্যপূর্ণ জুড়ে দেওয়া গেল, এরকম সম্ভব নয়। তো শুক্রের যে বেসিক গুণাবলী আছে এই ঘরে এসে রেস্ট্রিক্টেড হয়। আরও একটা বিষয় হচ্ছে, শুক্র আপাত শান্ত, কিন্তু শুক্র উশৃঙ্খলতার কারক, শুক্র ষড়রিপুর কারকতা আছে। শুক্রাচার্যের ক্ষেত্রে দেখবেন শুক্র তার কিছু প্রিন্সিপালের ক্ষেত্রে সে কিন্তু তার যে জ্ঞান সে বহু ক্ষেত্রেই জায়গায় ব্যবহার করেছেন ভগবানের মায়ার দ্বারাই। কারণ দুটো জায়গাকেই তো ব্যালেন্স করতে হবে মায়াবাদকে। তো একটা প্রাণী যখন সৃষ্টি হয়, সৃষ্টির সাথে সাথেই তার একটা অন্তিম দিন নির্দিষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে। সেটা বৃক্ষ হতে পারে, কোনো এককোষী প্রাণী থেকে আমাদের মতন বহুকোষী মানুষ হতে পারে। তো তার ক্ষয়টা কিভাবে সংগঠিত হবে? তো সেই ক্ষয়ের জন্য চারিদিকে আমাদের প্রকৃতি, ঈশ্বর এভাবেই সেটিকে সাজিয়ে দিয়েছে সব কিছুরই। যেটি আজ আছে মেটেরিয়াল, সেটি অনন্ত নয়, তার সময় হয়তো আমাদের সাপেক্ষে বেশি হতে পারে, কিন্তু তার একটা শেষ আছে। শুক্র এইসব বেসিক প্রিন্সিপালের সাথে যায় না।
শুক্র যেটা যায় সেটা হচ্ছে কিভাবে আমার যে ডিজায়ার আছে, আমার যে রিপু আছে, সেই রিপুকে আমি আরও বেশি অতিরঞ্জিত করতে পারবো। এবং মানুষ হয়তো কেউ আমার কথা শুনছেন অত্যন্ত সাধারণ মানে হয়তো কিছুটা বুঝলেন, কিন্তু আপনি খানিক বাদেই যদি একটি ছবি দেখেন যে ছবিটি খুব দুঃখের, অনেক করুণাকর কিছু দৃশ্য আছে, আপনার চোখ দিয়েও জল চলে আসবে। আপনি কিন্তু জানেন ওটা আর্টিফিশিয়াল জিনিস, কিন্তু শুক্র এত প্রবল কলিযুগে যে আপনাকে কিন্তু সে কাজটা ঘটিয়ে দেবে। আমি সিনেমা হলে বহু আগে যখন ছবি দেখতে যেতাম সিনেমা হলে, আমি দেখতাম দুঃখের সিনে মানুষ কাঁদে, হ্যাঁ, খুশির সিনে হাসাটা অনেকেই, আমরা সবাই হাসি কম বেশি, কিন্তু কান্না করাটা কিন্তু খুব কঠিন কাজ। সে কিন্তু সে তখন ওই সিনেমার সাথে নিজেকে রিলেট করে নিয়েছে, সেও সিনেমার সাথে সাথে চলছে। এটি হচ্ছে শুক্রের সব থেকে বড় গুণ। শুক্র আপনাকে তার আবেশের মধ্যে নিয়ে নেবে। নেশা করে না মানুষ, দেখবেন নেশা করার পরে আমরা প্রায় সব মানুষই জীবনে রাস্তাঘাটে বিভিন্ন উৎসবের সময় বিশেষত দেখা যায় যে ওই সময় এক শ্রেণীর মানুষ আছে যারা ওই সময়টিকে তার ধর্মীয় কাজকর্ম ছেড়ে উল্টোপাল্টা কাজের দিকে নজর দেয় বেশি। সীমিত হলেও আছে সেই মানুষ, আমরা অনেক সময় দেখি বা হাসাহাসি করি। সেই মানুষ দেখবেন সে ঘোরের মধ্যে আছে, সে যে কোথায় আছে, রাস্তায় শুয়ে আছে না বাড়ির বিছানায় শুয়ে আছে, তার কোনো বোধ নেই। হয়তো সে ভালো বাড়ির, হয়তো সে মানুষ, সে এত ভালো বাড়ির মানুষ, কিন্তু তা সত্ত্বেও তার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত রকমের বিকৃত অবস্থা চলে এসছে। পরে হয়তো তার লজ্জাও লাগবে ঘটনার জন্য, কিন্তু সেই মুহূর্তে তার বোধ নেই। তো এই সিচুয়েশান শুক্র তৈরি করে। তো শুক্র তার ওই সিচুয়েশান কি, সে তো ডিভয়েড অফ লজিক, যে রাস্তাঘাটে এরকম একটা অশালীন কোনো আচরণ করতে নেই কখনো। আমাদের কিছু মিনিমাম অলিখিত নিয়ম আছে যেগুলো আমরা রাস্তাঘাটে বা সমাজবদ্ধভাবে চলাচলের ক্ষেত্রে আমরা মেনটেন করি, সবাই আমরা জ্ঞাতে অজ্ঞাতে করি। তো সেটার থেকে সে তখন বিমুক্ত হয়ে গেছে, শুক্র সেই স্টেটে নিয়ে যায়। তো এই প্রকৃতি অ্যাকচুয়ালি বুধের এই ঘরের জন্য কখনো প্রযোজ্য নয়, কখনো নয়। সেই কারণে শুক্র এখানে সে নীচ হয়ে যায়। এই ঘরের একদম শুরু এবং শেষ লিমিটেশন আছে। শুক্র শৃঙ্খলতায় চলে গেলে তার কোনো লিমিটেশন নেই। সে হয়তো মুভি দেখছে, হয়তো বিভিন্ন পানীয় বা অত্যন্ত বাইরের খাবার সে খাচ্ছে, বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টের সে খেয়েই যাচ্ছে, মাঝরাতে ভোর রাতে গিয়েও খাচ্ছে সেই রাত্রের খাবার, তারপরে ঘুমিয়ে পড়লো, হয়তো বিকেল 4টের সময় ঘুম থেকে উঠলো। তার জীবন একটা অন্যরকম প্যারামিটারে চলে গেছে। এটা বুধ কখনো মেনে নেবে না। সেই জন্য দেখবেন, আমি অনেকবার বলেছি যে বুধের কন্যা রাশির ঘরে শনির গতি সব থেকে বেশি থাকে। আপনারা যখন দেখবেন যে 2040-41 সাল থেকে 42 সালের এন্ড পর্যন্ত বুধ যখন কন্যা রাশি দিয়ে পাস করবে, অন্যান্য ঘরে শনি মোটামুটি 2 বছর 5.5 মাস থেকে 2 বছর 7 মাস পর্যন্ত, অ্যাভারেজ 2.5 বছর থাকে। কিন্তু কন্যার ঘরে দেখবেন যে শনি তার অ্যাভারেজ টাইমের থেকে 1 মাস কম থাকে। কারণ এই ঘরের বেসিক প্রকৃতি হচ্ছে টাইম বাউন্ড, এখানে সব কাজ সময় নির্দেশিতভাবে করতে হয়। শুক্রের ক্ষেত্রে সেটা কখনোই নয়। শুক্র হচ্ছে উদ্যমতা, যৌবন, উশৃঙ্খলতা, রাক্ষস বা বিভিন্ন রকম আপনারা ঘটনা প্রবাহে দেখেছেন, তারা প্রথম কি চায়, অমর হতে চায়। অর্থাৎ মেটেরিয়াল জায়গায় এসে, যেটা দুঃখালয়ম অশাশ্বতম অনিত্যম, সেখানে এসে তার প্রথম চাহিদা কি, আমি এখানকার সুখ ভোগ করব। ভোগ ষড়রিপু অনন্তকাল ধরে ভোগ করবো, আমার যৌবন সারা জীবন থাকবে। তার চাহিদাগুলোই দেখবেন এরকম। এবং তার গুরুকে শুক্রাচার্য। তো সে আবার মৃত ব্যক্তিকে বাঁচানোর বিদ্যেও সে জানে, সঞ্জীবনী বিদ্যে। সে মহারাজ বলিকেও বাঁচিয়েছিল। সে তো না হয় ভগবানের আশীর্বাদে বাঁচিয়েছিল, কারণ তিনি ভগবানের অনন্ত ভক্ত ছিলেন। তাকে তার দাদুর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল সুতার লোকে, প্রহ্লাদ মহারাজের কাছে। কিন্তু সেটা, এবং তাকে ভগবান ইন্দ্রও বানিয়েছিল। ভগবান পোস্টগুলো ডিস্ট্রিবিউট করে তার সময় অনুসারে। সব কটা তো পোস্ট, ফাইনিট সময় আছে তার একটা, আমাদের সাপেক্ষে বড় হতে পারে, ফাইনিট সময়। ব্রহ্মলোক পর্যন্ত পোস্ট আছে। তো ভগবান তার নির্দিষ্ট কাল পদ্ধতি অনুসারে সেখানে বসানো হয়, এবং যে চেয়ারে বসবে সে পাওয়ারফুল হয়ে যাবে।
যেরকম কোনো মাস্টারমশাই সে যখন বাড়িতে বসে সে নর্মাল, কিন্তু সে যখন মাস্টারমশাইয়ের চেয়ারে বসছে সে তখন কিন্তু স্কুলের একটা বিশেষ বা কলেজের একজন বিচক্ষণ ব্যক্তি। সেরকম চেয়ারটা এখানে গুরুত্বপূর্ণ, তার কিছু রোল আছে, সেটা প্লে করতে হয়। এটা হচ্ছে শুক্রের উচ্ছৃঙ্খলতাকে কন্ট্রোল করার জায়গা। কন্যার ঘরে তখন শুক্র কি করে, তার যে গুণগুলো রয়েছে সেগুলোকে রেস্ট্রিক্ট করে। সে রেস্ট্রিক্ট করতে গিয়ে তার যে ন্যাচারাল প্রবৃত্তি আছে সে প্রবৃত্তি সে বাইরে চলে যায়, তখন তাকে আমরা ডেবিলিটেটেড স্টেট বলি। শনির ঘরে সেটি হয় না। শনি দৃষ্টি না দিলে শনি হবে না। শনির ঘরে গিয়ে তার প্রবলেম হবে না, এমন নয় যে সে তার রাজ্যকারী প্ল্যানেট, এসব কিছু ব্যাপার নয়। এগুলো আলোচনার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে বলা হয়। কেউ কারোর রাজ্য অরাজ্য এরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, রাজা শব্দটাই এখন প্রযোজ্য নয় আমাদের দেশে, সুতরাং যোগ আসছে কোথা থেকে এটা একটা বোঝানো হয়েছে, সেক্ষেত্রে কিছু পজিটিভ ফল দেওয়ার মতন। কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেটা করে শুক্র, এখানে কিছুটা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করবার চেষ্টা করে বা অ্যানালিটিক্যাল ভ্যালু আসার চেষ্টা করে। এখন বুঝুন, এখন যদি এমন একটা ব্যক্তিকে, যে ব্যক্তি খুব ভালো ফুটবল খেলে, তাকে দিয়ে যদি ধরুন এখন ক্রিকেট খেলানো হয় বা হকি খেলানো হয়, তিনি হয়তো শারীরিকভাবে সক্ষম, কিন্তু খেলার স্কিলটা তো তার নেই ওই ফিল্ডে। তার যেরকম ছোটোখাটো ভুল ভ্রান্তি হবে বা বড় ভুলও হতে পারে, সেরকম ভুল এখানে শুক্রের হবে। শুক্রকে আপনি বসিয়ে দিয়েছেন অ্যানালিটিক্যাল ডেটার ঘরে, এটা শুধু একদম 2 2 4 হবে, কিছুতেই 5 হতে পারে না। লজিক্যাল, শান্ত, প্রোডাক্টিভিটি, শুক্র প্রোডাক্টিভিটির সাথে যুক্ত, কিন্তু বুধের প্রোডাক্টিভিটি হচ্ছে লিমিটেড। শুক্র হচ্ছে আনলিমিটেড প্রোডাক্টিভিটির সাথে যুক্ত, ফার্টিলিটির সাথে যুক্ত, কিন্তু বুধ লিমিটেড। তার ফলে এখানে তার কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব হয়। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে দেয়ার অ্যাক্টিভিটিস এবং রিলেশনশিপ, এই জায়গাগুলোতে রেস্ট্রিকশান আসে খুব বেশি। এবং তাছাড়া তারা রোম্যান্টিক লাইফ বা থটের মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু খানিকক্ষণ পরে মনে হয় যে না, আমি বেশি চলে যাচ্ছি। তো তখন তার নিজের মধ্যেই দ্বান্দ্বিক প্রবণতা তৈরি করে সে ফিরে আসে, কিন্তু ফিরে আসলেও যে সে খুব প্রোডাক্টিভভাবে সেই সময়টাকে ইউটিলাইজ করতে পারে সেটা কিন্তু কখনোই নয়। ফলে তার না একটা নাল টাইম চলে আসে, একটা বলতে পারেন একটা ডিফাং টাইম তার ওই স্প্যানে চলে আসে, যেটা কোনো কার্যে রূপান্তরিত হওয়ার নয় বা প্রোডাক্টিভ কাজে রূপান্তরিত হওয়ার নয়। দ্যাট ইজ ওয়াই শুক্র বিকামস ডেবিলিটেটেড ওভার হিয়ার। হ্যাঁ, এছাড়া যেটা আসে, সে অতিরিক্ত পারফেকশনের দিকে নজর দেয়। মাঝে মাঝে তাকে থট প্রসেস বা প্রকৃতির যে চিন্তনশীল মানুষের সাথে স্ট্রাগল করতে হয়। শুক্র কোনো রকম স্ট্রাগলের সাথে যুক্ত নয়। শুক্র হচ্ছে স্ট্রাগল যদি করেও সেখান থেকে সে প্রথম চিন্তা করবে আমি কতটা বৈভব করবো। মানে খুব নেতিবাচক স্তরে বলছি, যে ধরুন পূর্ব সময় ডাকাতরা আসতো, তো তারা হয়তো 1 ঘন্টা ধরে চূড়ান্ত অত্যাচার মানুষের ওপরে করলো। সেই 1 ঘন্টার অত্যাচারের দ্বারা যে সম্পত্তি সে মানুষের ওপর মারধর করে, ছিনতাই করে, জখম করে বা হত্যা করেও সে নিল, সেটা দিয়ে কিন্তু তারা বেশ কিছুদিন মজা, এক ধরনের উল্লাস, আনন্দ এসব করবে। এটা হচ্ছে শুক্রের প্রবৃত্তি। তখন সে স্ট্রাগল করে। নাহলে শুক্র বেসিক্যালি ভোগের প্রবৃত্তি, ভোগ এবং অনন্ত ভোগ এখানে দেখায়। মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করা হয় না, অ্যাকচুয়ালি বৃহস্পতি এবং শুক্র কম্বাইনভাবে মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করা হয়। শুধু শুক্র নয়, বহু জায়গায় মানুষ প্রশ্ন করে বৃহস্পতির ঘরে শুক্র গিয়ে তুঙ্গস্থ হয়। এখানে দুজনেরই কম্বিনেশন আছে। এখানে নলেজও থাকবে এবং নলেজ থেকে অর্থ আসবে অনিয়ন্ত্রিত, এমনি এমনি আসবে না, তবে পৈতৃক জায়গা থেকেও আসে। শুক্রের গুণ অনেক সময় কিন্তু হঠাৎ করে মারাত্মক রকম অর্থ দিতে পারে। মনে করুন আপনি একটা সফটওয়্যারের ক্ষেত্রে এমন কিছু কোনো ডেভেলপমেন্ট করলেন যার দ্বারা অনেক কঠিন কোনো কাজ খুব সহজে হয়ে গেল। তো সেই সফটওয়্যারটা আপনি ডেভেলপ করেছেন, হয়তো 15 দিন লেগেছে, আপনার মাথায় একটা ট্রিক এসেছে, কিন্তু আপনি বিক্রি করলেন একটা বিপুল দামে, বা আপনাকে এমনি দাম দিচ্ছে সবাই তার গুণের জন্য। তো এইটা কিন্তু নর্মাল একটা মানুষ, ছাপোষা মানুষ, সে কাজ করছেন, তার বিনিময়ে মাসের শেষে বা ব্যবসা করছেন, তিনি একটা
ব্যবসার একটা সময় রয়েছে, তো সেই সময় তিনি একটু আয় করতে পারেন, এরকম ব্যাপার নয়। বা আপনি একটা চিত্রকর, আপনি একজন ছবি আঁকলেন, ছবিটা একটা দুর্দান্ত ছবি হলো, তার একটা বিপুল দাম উঠলো বাজারে। আপনি কিছু নির্মাণ করলেন, একটা সিনেমা করলেন সাধারণ মানের, আপনারা আমাদের সিনেমার ইতিহাসেও আছে খুব সাধারণ সিনেমা, আর্টিস্ট দিয়ে সিনেমা হয়েছে, খুব তারা হয়তো অত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীও নয়, কিন্তু ছবিটি এত ভালো গুণযুক্ত ছবি, ছবিটি এত পপুলার হলো যে একটা বিপুল পরিমাণ বাণিজ্যিক সে ব্যবসা করে বেরিয়ে গেল। এই ধরনের আয় শুক্র রিপ্রেজেন্ট করে, অর্থাৎ হঠাৎ করে হেভি ফ্লো অফ মানি, তবে খুব অড আনইভেন ফ্লো। এবং পৈতৃক, আমি শুক্রের ক্ষেত্রে বহু জায়গায় দেখেছি পৈতৃক প্রপার্টি এদের সবসময় থাকে। কালপুরুষে দ্বাদশভাবে তুঙ্গ হয়, তো 2-7 মালিক দ্বাদশভাবে তুঙ্গ হয়, তো পৈতৃক জায়গা থেকে এদের কিন্তু নর্মালি কিছু না কিছু এদের পৈতৃক অ্যাসেট থাকে, এবং সেটা করে তারা কাজ করে। এবং তারা না পৈতৃক কথা বলতে ভালোবাসে খুব। আমার দাদু এই ছিল, আমার বাবা এই ছিল, আমার মা অমুক বাড়ির কোনো একজন জনপ্রিয় বাড়ির একজন ভদ্রমহিলা, ইরিভ্যালেন্ট, কেউ শুনতে চায়নি তার কাছে, কিন্তু সে ওগুলো কিন্তু বলে কিছুটা এক ধরনের আনন্দ উপভোগ করতে পারে। কোনো খারাপ সেন্সে বলছি না, সে এটা করে থাকে, এটা পৈতৃক জায়গা সম্বন্ধীয়। আচ্ছা, সাডেন ইনঅ্যাডিকুয়েন্সি, ওভার পেশেন্স, ওভার ইমোশন। এবার বুঝতে পারছেন ইনঅ্যাডিকুয়েন্সি বলেছি মানে এখানে অভাব বোঝাচ্ছে। হ্যাঁ, মানে আপনার ব্যবহার চিত্ত সেখানে অভাব বোধ এখানে দেবে। এবার কিন্তু আমি গোচরকে কনসিডার করে বলছি। মঙ্গলের দৃষ্টি থাকবে, বৃহস্পতির তৃতীয় থাকবে, এবং রাহু থেকে অষ্টমে থাকবে শুক্র। রাহু থেকে যদি কখনো অষ্টমে শুক্র ডেবিলিটেটেড হয়, শুক্র কিন্তু ভীষণ ম্যালথট প্রোডাকশন করে, অনেক সময় পারভার্সনও প্রোডাকশন করে। শনি দ্বারা দৃষ্ট রয়েছে, বিশেষত স্ট্যাটিক স্যাটার্ন দ্বারা দৃষ্ট থাকবে 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ থেকে শনি স্লোলি গতি নেবে। তাতেও আমি বলবো যে সমাজের যারা ধরুন একটু ঝুঁকিপূর্ণ কাজ করেন, বিশেষত রাতের দিকে যাদের কাজ করতে হয়, বিভিন্ন রকম সেফটি নাম্বার আছে, অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন সেফটি নাম্বার দেয়, বিশেষত ফিমেলদের ক্ষেত্রে একটু অড জায়গায় অফিস, হয়তো অফিস আপনাকে গাড়ি প্রোভাইড করছে না, তো আপনারকে ধরুন পাবলিক ট্রান্সপোর্টই আসতে হবে, একটু শুনশান যদি জায়গাপত্র থাকে সেই সমস্ত জায়গায় একটু প্রিকশনারি মেজার নেবেন। বিপদ দেখলেই পুলিশকে বলবেন, সার্টেনলি দে উইল হেল্প ইউ। এবং এই ধরনের কিন্তু সমস্যা এ সময় সংগঠিত হওয়ার যোগ রয়েছে, ফলে যে গুটি কয়েক মানুষ শোনেন তারা একটু কশাস থাকার চেষ্টা করবেন। সাডেন আর্গুমেন্টেটিভ নেচার, এবং শনি যেহেতু এখন বকরি হয়ে গেছে, নিজেকে জাস্টিফাই করবার জন্য প্রবল প্রবণতা এখন প্রতিপত্তি জাগ্রত হবে। ভুল করবেন এবং সেই ভুল করে জাস্টিফাই করবার মতন মানসিকতা তৈরি হবে। শুক্র ভীষণ মেকআপ দিয়ে চলা লোক, অ্যালিবাই তৈরি করে মেকআপ দেওয়ার লোক। মানে শুক্রকে দিয়ে আপনি দোষ স্বীকার করাতে পারবেন না কখনো, ও ঝুঁকবে না কিছুতে কোনোভাবে। একটা অদ্ভুত ধরনের ইগো আছে শুক্রের, ন্যাগিং করতে থাকে কিন্তু ঝোঁকে না কখনো। এটাও একটা শুক্রের নেগেটিভ জিনিস। এবার শনি যখন দৃষ্ট থাকবে শুক্রের না বাউন্ডেশনটা দেখুন, প্রত্যেকটা প্ল্যানেটকে ডেমিগডস তো তাদের একটা গুণ দিয়ে রেখেছে, তো শুক্রের গুণ যেটা দিয়েছে সেটা তো শুক্র পজেস করবে। এবার শুক্রকে যদি এমন জায়গায় ফেলে দেন যেটা তার গুণের বিরুদ্ধ গুণ, সেখানে কি হয়, প্ল্যানেট না নিজের অ্যাকচুয়াল ফল দিতে পারে, তার ফলে সে খুব রেস্ট্রিক্টেড ফল দেয়, এবং তাতে সে কিছুটা অ্যানয়েড থাকে, ইরিটেটেড থাকে, এবং সে বিষয়টিকে কোনোভাবে মেনে নিতে পারে না, স্পেশালি শুক্র যে ভোগবাদের কারকতার সাথে যুক্ত। তার ফলে এখানে যেটা হয়, যেটা এ সময় হতে পারে, নিজের একান্ত নিজের জন্য স্পেন্ড করার মতন সময় বার করবার চেষ্টা এখানে শুক্র করে। মানে অ্যাটলিস্ট সারাদিন পাচ্ছি না কোনো বন্ধু বান্ধব রিক্রিয়েশন খুব একটা, বা পেলেও সেটা আমার মনের যে প্রশান্তি আছে সেটা আমাকে দিচ্ছে না। মনের প্রশান্তি তো, মন তো ইলিউশনারি সেক্টর,
মন বুদ্ধি অহংকার ইলিউশনারি সেক্টর। তো সেক্ষেত্রে আপনাকে সেই সেক্টরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং সেখানে যখন পাবেন না তখন একাকী থাকতে পছন্দ করে। তো একটা টাইম পিরিয়ডের জন্য না সে ইন্ট্রোভার্ট আচরণ করবার একটু চেষ্টা করে এবং একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে। বা শুক্রের কোয়ালিটি হচ্ছে হেলান দিয়ে থাকা, লিনিং টু আদার, এটা ক্যারেক্টার। যত অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। ফিনান্সিয়াল লং টার্ম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু খুব চিন্তাভাবনা করে করবেন, কারণ মঙ্গল কর্তৃক দৃষ্ট রয়েছে, মঙ্গল ও বুধের ঘরে রয়েছে। সেই বুধও কিন্তু একটা বড় অংশ শুক্রের কিন্তু দ্বাদশেই অবস্থান করবে, বা একাদশে অবস্থান করলেও তার গতি তীব্র থাকবে। তার ফলে ইনভেস্টমেন্টের জন্য খুব সাবধান, বা সেই সংক্রান্ত জায়গার বিশিষ্ট লোকজনের সাথে কথা বলে নেবেন। ইনসিকিউরিটি কমপ্লেক্স অত্যন্ত বেশি জাগ্রত হবে, যেটা আপনাকে কিন্তু এক ধরনের হারবারিং টেন্ডেন্সি করবে। তার কারণ বৃষ থেকে এই ঘরটি হচ্ছে 5th হাউস। তো বৃষ থেকে 5th হাউস হওয়ার জন্য সে যেন তেন প্রকারে মনে হবে যে একটি সামান্য কিছু নিয়েও সে ইনসিকিউরিটিতে ভোগে, সেটিও সে জমিয়ে রাখার চেষ্টা করবে। তো সব ক্ষেত্রে এটা খারাপ বলবো না, কিন্তু সব ক্ষেত্রেও ভালো নয়। এবং বেশি পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু অন্তত দেখানোর চেষ্টা করে, সেটা সে করতে পারে না। ফলে বহু লোক তাকে ত্রুটি বার করবে, বিশেষত তার অফিসিয়াল জায়গায়। কারণ রবি থেকে 10th হাউসের লর্ড, সে রবি দ্বিতীয় নীচ হয়ে গেছে। তার ফলে কর্মকুশলতার ক্ষেত্রে তার বিহেভিয়ার অবজেকশনেবল হতে পারে বহু ক্ষেত্রে। সেখান থেকে সে কিছুটা ডিপ্রেশনেও যেতে পারে। বেশি বাচালতা দেখাতে গিয়ে বিশেষত মানুষকে খুব কটু কথা বলা। শুক্র অ্যাকচুয়ালি রবির নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে, আজকে আমি 25 তারিখ অনুষ্ঠান করছি, তো এই এখন থেকেই ঢুকে গেছে, কালকে থেকে কাল থেকে ঢুকেছে। বাচালতা দেখাতে গিয়ে বাচালতাটা না এমন জায়গায় চলে যায় যখন তার হিতাহিত জ্ঞান চলে যায়, রবির নক্ষত্রে যখন শুক্র আসে। কিন্তু রবির ঘরে তার ইফেক্ট হয় না। শুক্র যত বুধের ঘরের দিকে আসতে থাকে তার ওপর তখন অ্যাকশন হয়। তো যারাই বিভিন্ন প্রকার লিখছেন, অ্যাড ক্যাপশন তৈরি করছেন, বা বিভিন্ন প্রকার পোস্টার এই সমস্ত ফিল্ডে কাজ করছেন, বা বিভিন্ন কার্টুন এ সমস্ত ফিল্ডে যারা কাজ করছেন, তারা কিন্তু খুব কেয়ারফুলি এই সময়টা করবেন, না হলে অহেতুক বিতর্কের সৃষ্টি হতে পারে। এবং আপনি জাস্টিফাই করার চেষ্টা করবেন সেটাকে, এবং সেক্ষেত্রেও কিন্তু বাচালতা প্রকাশ পাবে খুব বেশি রকম। খুব ইললজিক্যাল যুক্তি আপনি দেবেন যে ওয়াই ইউ হ্যাভ ডান দিস। তাতে আপনার যে সোশ্যাল স্ট্যাটাসটা আছে সেটা আরও নামবে। তো একটু কেয়ারফুলি বিষয়টিকে হ্যান্ডেল করবার চেষ্টা করবেন। আচ্ছা, বৃহস্পতি এখন কম্পারেটিভলি বেশ কিছুটা স্ট্রং ফল দেওয়ার চেষ্টা করবে, বিশেষত 12-13 তারিখের পর থেকে অগস্ট মাসে। যত বৃহস্পতি উইল বি গেটিং স্ট্রং, তত আপনার শুক্রের ফল প্রদানের ক্ষেত্রে কিন্তু বেটার আসবে। বাট যারা বিভিন্ন ইন্টেরিয়ার ডিজাইনিং, যারা বিভিন্ন প্রকার ক্যাটারিং, যারা হোটেল রেস্টুরেন্ট, বা বিভিন্ন প্রকার শরবত, এ সমস্ত ফ্রুট জুস, এ সমস্ত ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে, বা বিভিন্ন প্রকার পানীয় যে ব্যবসা হয় সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। কনফেকশনারি বা যত রকম মেকআপ, ব্রাইডাল, ভেহিকেল, অটোমোবাইল, বিশেষত অটোমোবাইল এবং গ্যারেজ ইন্ডাস্ট্রি, গ্যারেজ যে সমস্ত জায়গায়, বা যেগুলো গাড়ি মেরামতির জায়গা, সেখানে তাদের ব্যবসা কিন্তু অত্যন্ত বেটার হবে এ সময়। অর্থাৎ কোথার থেকে তো কোথায় মানি একটা ফ্লো হবে, তো সেটা এখন দেখাচ্ছে যারা ওই সেক্টরে আছেন তারা। একটি খারাপ উদাহরণ দিয়ে বলবো, কিন্তু সেটা মানুষের ওয়েলফেয়ার, যারা হসপিটাল ম্যানেজমেন্ট বা
বিভিন্ন হসপিটালের কাজকর্ম বা ধরুন ডায়াগনস্টিক সেন্টার, এই সমস্ত কাজের সাথে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বেটার ফল দেবে। শনি যদি তাদের স্ট্রং থাকে আরও ভালো ফল দেবে এক্ষেত্রে। সমস্যাটা হচ্ছে সারা পৃথিবীতে এখন ডিস্ট্রাস্টেড সিচুয়েশন তৈরি হবে। আমার ডেটটা মনে রাখবেন, আমি 25 তারিখ আজকে ভিডিও করছি। আপনারা আজ থেকেই সাকসেসিভলি দেখতে পাবেন আগামীকাল, পরশু থেকে 26, 27 বা তার অনওয়ার্ডস পুরো অগস্ট দেখবেন বহু হয়ে যাওয়া চুক্তি না সাসপেন্ড হতে পারে কিছুদিনের জন্য। মানুষের ইগো দুদিকেই খুব বেড়ে যাবে, বা দুদিকে বা চতুর্দিকে, এবং ডিমান্ড করার সময় সে কিন্তু তার লজিক্যাল পয়েন্টে দাঁড়াবে না। ফলে দুদিক থেকেই একটা ভিন্নাত্মক বিপরীতধর্মী চাপ সেক্ষেত্রে আসতে পারে সোসাইটির ওপরে। এবং সোসাইটির মধ্যে আনরেস্ট, আমি আপনাদের বলেছিলাম বেশ কয়েক মাস আগে ভিডিওতে একাধিকবার, যে কিছু আনরেস্ট সিচুয়েশান কিন্তু এ সময় তৈরি হবে, এবং গ্রহণ যত আসবে সেই আনরেস্ট সিচুয়েশানের প্রবাবিলিটি বেশ কিছু সেক্টরে ভারতবর্ষে, সেটা আমি গ্রহণের আলোচনার সময় আরও পার্টিকুলারলি বলবো, তবে তৈরি হবে সারা পৃথিবীতেও কম বেশি তৈরি হবে। খুব আনরেস্ট টাইম হ্যাজ স্টার্টেড অলরেডি, এবং সেটা টু বি কন্টিনিউড আপ টু দ্য 13th of May 2027 পার্টিকুলারলি। তারপরেও 40 দিন বাফার টাইম আছে, না ভালো না খারাপ। আলটিমেটলি এপ্রিলের ফ্যাগ এন্ড পর্যন্ত এই স্টেট যাবে, এবং শুক্র এখানে ঘৃতাহুতি করবে, অ্যাকচুয়ালি ফ্যানিং দ্য ফ্লেম যাকে বলা যায়, এই সময়কে বাড়াবে। এবং এই সময় দেখবেন যে সমাজের যে 50% যে মানুষ, অর্থাৎ মহিলা যারা আছেন, তাদের জন্য না প্রচুর স্ট্রং আইন প্রযুক্ত হবে এই সময়। ফিমেলদের জন্য বেশ কিছু রাজ্যে তার মতন করে আসবে, সেটা সারা পৃথিবীতেও আসবে, এবং সর্বক্ষেত্রে মানে উইমেন সিকিউরিটি বা সেই সংক্রান্ত জায়গা অনেক কঠোর এবং যুগান্তকারী, এবং সবথেকে বড় ব্যাপার সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার এটা বেস্ট টাইম আছে। যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত আছেন যে সমস্ত মানুষজন, তারা কিন্তু এই সময় হেলথ ওয়াইজ খুব সাবধানে থাকবেন। এ সময় ভালো যাবে না, এবং এ সময় থেকে একদম নভেম্বরের 24 তারিখ অবধি সময় কিন্তু এই ফিল্ডের মানুষদের জন্য একেবারেই ভালো নয়। তারপরেও আছে, কিন্তু এটা একদম সোললি নেগেটিভ। যারা বিভিন্ন প্রকার বা ইনডোর গেমিংয়ের যারা খেলাধুলা করেন, যারা একটু অ্যাভারেজ মানুষের থেকে বেশি জীবনযাপন করেন, ধরুন পাড়ার ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, ব্যাডমিন্টন খেলছে দেখি, কিন্তু গলফ খেলছে আপনি কজনকে দেখেন? আপনি সুইমার কজনকে দেখেন? বা চেস খেলছে, যদি এখন চেস অনেক প্রচলিত হয়েছে, ছোটোখাটো আমি শহরের দিকেও গিয়ে দেখেছি যে সেখানেও কিন্তু ভালো দাওয়াত খেলা ছেলেমেয়েরা আছে, কিন্তু তাও সমাজের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ সেকশনে এখনও সেভাবে ছড়ায়নি, এবং একটু বিত্তবান লোকেরাই নর্মালি খেলে, এক্সেপশনও আছে যেখানে বৃত্তের প্রযোজ্য মানে প্রয়োগ বেশি রয়েছে। ইনডোর ক্রিকেট, বা ধরুন যেখানে হকি, লন টেনিস, যেগুলো বেশ ব্যয়বহুল খেলা, এই ধরনের জিমন্যাস্টিক, এই ধরনের খেলার ক্ষেত্রে কিন্তু একটু প্রচলন বাড়বে, বা সেই সমস্ত খেলার ইম্পর্টেন্স সারা পৃথিবীতে এই সময় থেকে কিন্তু রেইজ করবে, এবং সেটা সমাজের জন্য খুব বেটার। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় আছে এটি। তবে এই রিগার্ডিং চিন্তাও মানে এই সময় তাদের উপর প্রেশারও খুব বেশি থাকবে টু হ্যান্ডেল অনেক রকম জায়গায়, কিছু রোগ ব্যায়াম সংক্রান্ত জায়গায়। জলবাহিত যত রোগ আছে, মানে পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, নর্মাল ডাইজেস্টিভ ট্র্যাকে, প্যানক্রিয়াস সংক্রান্ত, খুব এই সময় কিন্তু প্রাধান্য বৃদ্ধি পাবে। তো কেয়ারফুল, যারাই বিভিন্ন মশা মাছি এখানে একটু বেশি আছে, তারা তার সেফটি প্রিকশন নেওয়া বা অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো যাতে তারা সেগুলো ডেমোলিশ করতে আর কি পদক্ষেপ নেন, সেই সংক্রান্ত বিষয়গুলো মানুষকেও সজাগ থাকতে হবে। আমার দোষটা আমি কারোর ঘরে চাপিয়ে দিয়ে দায়মুক্ত হলাম, এটা নয়। প্রত্যেকেই তার দায়িত্ব পালন করলে বিষয়টির মধ্যে একটা কি বলবো, একটা কনসলিডেটেড ফর্ম গড়ে ওঠে।
এখানে হেলথের জন্য ভীষণ, বিশেষত যারা ছোট বাচ্চা, বয়স মোটামুটি 3 বছরের মধ্যে, একদম শিশু, ধরুন 5 দিন বয়স থেকে 3 বছরের মধ্যে, তাদের কিন্তু হেলথের দিকে স্পেশালি ডাইজেস্টিভ ট্র্যাকে ভীষণ নজর দেওয়া দরকার। আর যারা ধরুন একটু প্রিম্যাচিওর হয়েছে, তার তো অবভিয়াসলি লাংসে গঠনের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকবে, যদিও না থাকে ভগবান করুক, কিন্তু যেন নজর দেওয়া হয়। আর যাদের ওবেসিটি সংক্রান্ত সমস্যা রয়েছে বা ফিমেলদের ক্ষেত্রে যাদের গাইনি সংক্রান্ত প্রবলেম রয়েছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় সমাজে দেখবেন ভেহিকেল বিক্রি এবং তার রিপেয়ার বা তার মডিফিকেশন, বিভিন্ন মডেল লঞ্চ, এটা একদম নভেম্বরের এন্ড অবধি টু বি কন্টিনিউড। প্রচুর এ সময় দেখতে পাবেন সারা পৃথিবীতে ভেহিকেল, বা ইভেন সমরাস্ত্রের ক্ষেত্রেও দেখতে পাবেন অনেক উন্নত সমরাস্ত্র, গ্লাইডিং করা বা অন্যান্য যেসব আছে, বিমান বা অন্যান্য হেলিকপ্টার, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ব্যাপক প্রাধান্য দেখা যাবে এবং পৃথিবী খুব আনরেস্ট স্টেটে থাকবে। আমি শুধু সবাইকে বলবো, যারা ইনভেস্টমেন্ট করেন, ডেইলি ট্রেডিং করেন, তারা কিন্তু এই সেক্টরটাতে একটু সাবধানে ডিল করবার চেষ্টা করবেন বা ছক দেখে সেটা বুঝে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন, এবং ওবেসিটি সংক্রান্ত সমস্যা থেকে কেয়ারফুল থাকবেন। আর ওই বিভিন্ন রকম জিনিস নেটে ছেড়ে দেওয়া বা ধরুন সেটা থেকে কিন্তু বিবাদ হতে পারে, তো একটু কেয়ারফুল থাকবেন সেই বিষয়গুলো নিয়ে। ঠিক ভুল আমি কোনোটাই যাচ্ছি না, মেন ব্যাপার হচ্ছে যদি মনে হয়, নিজের একবার মনে হয় যে না এটা বিবাদাত্মক হতে পারে, তাহলে কোনো জ্ঞানী মানুষকে একবার দেখিয়ে তারপরে বিষয়টি করবেন, তাহলে দেখবেন ছোটোখাটো এই ব্যাপারগুলো অতটা হ্যাম্পার হয় না আর কি। এবং পরীক্ষাও যারা দেবেন তারা একবার করে খাতা মানে ডিউলি চেকড শুড বি। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। বুধের ঘরে শুক্রের নিচস্থ হওয়ার পেছনে অন্য একটি কারণও বলে দিই। দেখুন, বুধ তুঙ্গ হয় নিজের ষষ্ঠ স্থানে বা মূলত্রিকোণের দ্বাদশে। তো আমাদের যে কোনো লাক্সারিকে ব্যয় করে সেটাকে আয়ত্ত করতে হয়, বা পারিবারিক সূত্রে আমরা যেটা পাই সেটা বাই ডিফল্ট তার জন্য খরচ হয়। ভালো গাড়ি চড়বেন তো আপনাকে অর্থ দিতে হবে, এয়ার কন্ডিশনে থাকবেন তো আপনাকে ইলেকট্রিক বিল দিতে হবে, ভালো পোশাক পরবেন, ভালোভাবে প্রসাধনী ব্যবহার করবেন, তার জন্য অর্থ দিতে হবে। শুক্র যে কোনো প্লেজারকে প্রদান করে বাই ডিন্ট অফ মানি। নর্মালি যে কোনো প্ল্যানেট তার মূল ত্রিকোণের দ্বাদশে কিছুটা ঋণাত্মক বা ব্যয়মূলক স্তরে চলে আসে, এক্সেপ্ট স্যাটার্ন। স্যাটার্ন মকরের ঘরে সেটি আসে না, অন্য প্রকার ফল সে প্রদান করে। কিন্তু শুক্র যখন বুধের ঘরে আসে, সে এখানে ব্যয়কে অনেক বেশি, অর্থাৎ সে লাক্সারির ক্ষেত্রেও বেশ কিছুটা হিসেবি হওয়ার চেষ্টা করে। না তো সে পুরোটা হিসাবি হয়ে উঠতে পারে, না সে পুরোটা ব্যয় করতে পারে। দুটোর মধ্যে একটা মাঝামাঝি অবস্থায় পড়ে তার যে অ্যাকচুয়াল গুণাবলী সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। তো তার ফলে তার মূলভূত প্রকাশে অভাব এবং তার যে কর্মগত দুর্বলতা সেটি এখানে প্রকাশ পায়। নীচ মানে কিন্তু প্ল্যানেট দুর্বল নয়, এটা মাথায় রাখতে হবে। নীচ মানে ডেবিলিটেটেড, মানে প্ল্যানেট তার কারকতার বাইরে ফল প্রদান করে। তো সেই কারকতার বাইরে শুক্র এখানে ফল প্রদান করেছে, সেই নিয়েই আমরা কিন্তু এতক্ষণ বলেছি। আরেকটি অন্য বিষয় বলে দিই, আমি এর আগের ভিডিওতে আলোচনা করার সময় যে লাস্ট 4টে জোডিয়াক সাইনের মূলত লগ্ন এবং আংশিকভাবে রাশিফল আলোচনা করার সময় আমি যখন বুধের বিষয়ে, বুধের গোচর নিয়ে বলেছি, তখন আমার ডেটে একটু গন্ডগোল হয়েছে। অ্যাকচুয়ালি বুধ 6 তারিখ পর্যন্ত, 6 আগস্ট অবধি মিথুনে, 6 থেকে 22 অগস্ট পর্যন্ত সে থাকবে কর্কটে, এবং 22 আগস্টের পর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সে থাকবে সিংহে। আমি সিংহের বদলে সেখানে কন্যা বলে দিয়েছি। এখানে একটা করে রুম শিফটিং হয়ে গেছে। তো যারা দুটো অনুষ্ঠান শুনবেন তাদের অসুবিধা হবে না, যদিও প্রথম অনুষ্ঠানে এই ত্রুটিটা সেখানে ছিল না। তো যাই হোক, শুক্রের এই সময় আপনাদের যে যে প্রিকশনারি মেজারগুলো রাখতে বলেছি
সেটা আপনারা দয়া করে রেখে চলবেন, তাহলে বিপত্তি হবে না। আমি খুব সংক্ষেপে, যেহেতু টোটাল প্রেডিকশন আমি বলে দিয়েছি সারা বছরের, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে টাচ করব। মেষ লগ্ন রাশির জাতকের ক্ষেত্রে শুক্র দ্বিতীয় সপ্তমপতি মার্কে সে ষষ্ঠ স্থানে ডেবিলিটেটেড স্টেটে অবস্থান করছে। তো যারা বিভিন্ন পার্টনারশিপে ব্যবসা করছেন, পরিবারের মধ্যে হতে পারে, পরিবারের বাইরে হতে পারে, তারা নিজের অংশীদারি সম্পর্কে বেশ কিছুটা অধিক সতর্কতা অবলম্বন করবেন, বিশেষত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে। মূলত কোম্পানির স্বাস্থ্যের পক্ষে মূলত সেটা নজর দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, যেটা নিজের শরীরের ক্ষেত্রে কিন্তু অধিকতর নজর দেবেন, যাদের ক্ষেত্রে ওবিসিটি সংক্রান্ত সমস্যা রয়েছে, ব্লাড সুগারের সমস্যা রয়েছে, অ্যাস্থমাটিক টেন্ডেন্সি আছে, কোনো রকম অ্যালার্জি ব্রিদিং ট্র্যাকে আছে, তারাও কিন্তু অধিকতর সতর্কতা অবলম্বন করবেন। স্পাউসের সাথে বেটার রিলেশন রাখার চেষ্টা করবেন, ইভেন ইনলজের সাথে। এটা কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের ক্ষেত্রেই হতে পারে, এবং সেটা ছকে দুর্বলতা থাকলে সেটা অধিকতর মাত্রায় সংযোজন করতে পারে। আপনার যারা এনিমিজ রয়েছে বা অপোনেন্ট কথাটা বলা যেতে পারে, বা বলতে পারেন যারা আপনার প্রগতি বা উন্নতির জায়গায় জেলাস আছে, তাদের বিষয়ে একটু সতর্ক থাকবেন এবং খুব ট্যাক্টফুলি বিষয়টিকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। নাহলে কিন্তু সেখান থেকেও আপনাকে বেশ কিছুটা কোণঠাসা পর্যায়ে হতে পারে এবং একটু ডেনিগ্রেশন হতে পারে সেখান থেকে, বিশেষত সেটা যদি অফিস কালচার বা পরিবারের মধ্যে এক্সটেন্ডেড ওয়েতে থাকে, এবং তার জন্য কিছু ফিনান্সিয়াল লসও কিন্তু আপনার সংগঠিত হতে পারে। শরীরের ক্ষেত্রে ওবিসিটি সংক্রান্ত যত সমস্যা রয়েছে এবং টু সাম এক্সটেন্ট লোয়ার লিমসে অর্থোপেডিক জায়গা থেকে যত সমস্যা রয়েছে, সেদিক থেকে সাবধান থাকবে। বৃষ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই অবস্থান তাদের ক্ষেত্রে এক ধরনের পিকিউলিয়ার রেজাল্ট দেবে। কিছু ক্ষেত্রে বেশ কিছুটা পজিটিভ, কিছু ক্ষেত্রে ঋণাত্মক জায়গাটা আগে বলবো, কারণ সেটা সংসারের ইন্টিগ্রেশনের সাথে যুক্ত। যারা বিবাহিত জীবনযাপন করেন, সাংসারিক জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের যে ন্যাচারাল বুনট সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। সন্তানদের যদি একটি বয়সের ওপরে, তারা অ্যাডোলেসেন্ট এজে চলে গেছেন, বা ধরুন 15 থেকে 25 বছরের মধ্যে বয়সে আছেন, তাহলে নীতিগত জায়গায় কিন্তু কিছু বিরোধ হতে পারে, ইডিওলজিক্যাল একটা কনফ্লিক্ট এখানে তৈরি হতে পারে। আপনি মাতা পিতা যিনিই হন না কেন তার সাথে, বা আপনি মাতা পিতা হলে আপনার সন্তানদের সাথেও কিন্তু বিষয়টি সংগঠিত হতে পারে, আপনার ইনলজের সাথেও সংগঠিত হতে পারে। তো সেই বিষয়েও কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। শরীরের ক্ষেত্রে একদম পাচক সংক্রান্ত লোয়ার, বিশেষত ফ্যাট জাতীয় খাদ্যর পাচনের ক্ষেত্রে যদি কোনো বিধিনিষেধ থাকে ডাক্তারবাবুর দ্বারা, তাহলে সেটি কিন্তু অবশ্যই মেনে চলবার চেষ্টা করবেন, তাহলে সেখান থেকে সমস্যা আসতে পারে। যাদের ক্ষেত্রে লোয়ার লিমসে কোনোভাবে ভেরিকোজ ভেইন বা ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, তারাও কিন্তু টু বি কেয়ারফুল। যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু যেগুলো ম্যাথস আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, সেখানে ওদের স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে যদি থাকে সেগুলোর ক্ষেত্রে একটু বেশি ফোকাস করতে হবে, বা অ্যাটেন্টিভলি সেই প্রবলেমগুলো সলভ করা, সেগুলোর দিকে নজর দিতে হবে। এই সময় কিন্তু পরীক্ষার যদি কেউ দেন কোনো প্রকার, খুব অ্যাটেন্টিভ থাকবেন, খুব ভিজিলেন্ট থাকবেন, নাহলে সেখানে থেকে কিন্তু খুব সিলি মিস্টেক হওয়ার কানেকশান রয়েছে। হাই এক্সপেন্ডিচারের যোগ আপনার দৃশ্য হচ্ছে। মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র দ্বাদশ পঞ্চমপতি 4th হাউসের নিচ আছে, শনি কর্তৃক দৃষ্ট আছে। শনি আপনার 8th 9th লর্ড। তো জীবনের বেশ কিছু জায়গায় কৃচ্ছ সাধন করবার কিন্তু যোগ আসবে। প্রাথমিকভাবে যোগটি আপনি বুঝতে পারবেন না, মনে হবে খুব কোজি, খুব দেবনিয়ার সেই যোগটি আপনার ক্ষেত্রে, কিন্তু পরে দেখবেন টার্নস টু বি প্রবলেমেটিক। সুতরাং যেটাই আসবে, কর্মক্ষেত্রে হোক, আপনার সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে হোক, আপনার নিজের বাড়ি বা বাড়ি সংক্রান্ত পরিবেশ মডিফিকেশনের ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু খুব বিচারশীল, তেমন হলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন।
কোনো ইমুভেবল প্রপার্টি পারচেস করবার যোগ আছে, বা পুরনো কোনো প্রপার্টি ছেড়ে নতুন কোনো প্রপার্টি নেওয়ারও কিন্তু এ সময় যোগ আছে, যার দ্বারা আপনি একটা অ্যাকুমুলেশন অফ মানি এ সময় করতে পারবেন, সেই সংক্রান্ত কানেকশনও দেখাচ্ছে। যেটাই করবেন সেখানে আইনগত জায়গাগুলো অর্থাৎ ট্রান্সফার অফ প্রপার্টির ক্ষেত্রে যেগুলো দেখতে হয় সেই জায়গাগুলো দেখে নেবেন, নাহলে ভবিষ্যতে এখান থেকে সমস্যা হতে পারে। টেম্পারমেন্টকে কন্ট্রোল করবেন এবং যতটা সম্ভব বাড়ির পরিবেশে বা বাড়ির কোনো ব্যক্তিকে, ছোট বড় যেরমই হোক, বিবাদাত্মক কোনো কথা বলবেন না, কোনো সময় বলবেন না, এ সময় তো বলবেনই না, তাহলে পরিবেশ কিন্তু আপনার ক্ষেত্রে খুব ইন্ট্রোভার্ট হয়ে যাবে। ইউ উইল বি ভেরি লোনলি, এবং নিজের বাসস্থানে লোনলি হয়ে যাওয়া মানুষজন সত্ত্বেও সেটা কিন্তু খুব বিরক্তিকর। আপনি যদি সোশ্যাল পার্সন হন তাহলে আরও বিরক্তিকর। ভেহিকেল কেনারও কিন্তু ভালো যোগ আছে, বাট যেটাই করবেন সেটা এক্সপার্ট মানে ওপিনিয়ন নিয়ে তারপরে করার চেষ্টা করবেন। কাজের জায়গায় মডারেট অগ্রগতি শো করছে। শরীরের জায়গায় স্পেসিফিক্যালি লিভার এবং ডান দিকের লাং থেকে সতর্ক থাকবেন। হার্টে যাদের ডিজিজ আছে ক্রনিক, তারা চিকিৎসকের পরামর্শ টু দ্য লেটার্স মেনে চলবে। মূলত কর্কট লগ্ন এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র 4th 11th লর্ড, সে আপনার 3rd হাউসে ডেবিলিটেটেড থাকবে। এ সময় কিন্তু আপনার কোনো পৈতৃক ক্ষেত্রে কোনো পারিবারিক কোনো জমি বাড়ি সংক্রান্ত কোনো বিবাদ এ সময় উপস্থাপিত হতে পারে, যদিও বিষয়টি মাইনর। বা আপনি যে এলাকায় থাকেন, সেটা পৌরসভা, পঞ্চায়েত, হুইচেভার, সেইখানে আপনার যদি সঠিকভাবে আইনগত প্রণয়নের মাধ্যমে যদি সেই কাজকর্ম করে না থাকেন, সেই সংক্রান্ত কোনো জবাবদিহি চাওয়াও আপনার কাছে কিন্তু হতে পারে। এ সময় চেষ্টা করবেন সেটা আইনগতভাবে, তার যা পেনাল্টিজ হচ্ছে যদি হয়ে থাকে, লজিক্যালি লয়ারদের নিয়ে কথা বলবেন আইনগত দিক থেকে, এবং সেটা লফুলি মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো অ্যাসেস ডিউজ, কোনো ভেহিকেল ট্যাক্স বা এরকম কোনো পুরনো কোনো ট্যাক্স আপনার এ সময় কিন্তু, বিশেষত সেটা বাড়ি, ভেহিকেল, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কিত, বা বাড়ির কোনো ইলেকট্রনিক্স গুডস এই সংক্রান্ত কিন্তু রিপেয়ারিংয়ের ক্ষেত্রেও আপনার অর্থ খরচের যোগ আছে। এ সময় আপনার মাতার শরীর বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের শরীর নিয়ে আপনাকে কিছুটা দুশ্চিন্তায় থাকতে হবে। অর্থের যে খরচের প্রবণতা সেটা কিন্তু আপনার অত্যন্ত বেশি বাড়বে, এবং আপনার বর্তমানে বৃহস্পতির অবস্থান আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশিতে রয়েছে। তা আপনি এই যে ল্যাকিউনাগুলো আছে এগুলোকে না বোঝানোর চেষ্টা করবেন, এবং খুব ছোটোখাটো পরিকল্পনা দ্বারা সেতে আরও বেশি যে ফাঁকফোকরগুলো রয়েছে সেগুলো আরও বেশি বেরিয়ে পড়বে। তো চেষ্টা করবেন সেগুলোকে নর্মাল প্রসেসে, যেটা হয় অ্যাকাউন্টেবলভাবে, সেই কাজটা করতে, তাহলে কিন্তু বিড়ম্বনা আপনার বাড়বে। আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীর শরীরের দিকে কিন্তু বিশেষ নজর দেবেন এই ফেজে। আপনার হার্ট সংক্রান্ত এবং লাংস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন। চোখ সংক্রান্ত যদি কোনো অপারেশন বা সেই বিষয়ে কোনো কাজ করতে হয় তাহলে এই সময় কিন্তু করতে পারেন। বাড়ি সংক্রান্ত কোনো চিন্তাভাবনা এ সময় না করাই শ্রেয়। বিশেষত প্রথম 14-15 দিন সেটা থেকে নিজেকে মানে ডিভয়েড রাখার চেষ্টা করবেন, অন্তত মিড অফ দি মান্থ অগস্ট। সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনার 3rd 10th লর্ড, সে আপনার 2nd হাউসে নিচ হয়ে আছে, এবং এই ঘরের যে ডিসপোজিটর সে আপনার 22 তারিখ পর্যন্ত দ্বাদশে, প্রথমে একাদশে কিছুদিন, তারপরে দ্বাদশে অবস্থান করবে। এই শুক্র কিন্তু কাজের জায়গায়, বিশেষত যারা অ্যাকাউন্টিংয়ের কাজ করেন, যারা অন্যের হিসেবপত্র রাখেন, যারা অন্যের ফিন্যান্সকে সামলান, বিভিন্ন রকম চার্টার্ড বা এই সমস্ত ফার্ম বা কোনো অফিসেও, বিভিন্ন বীমা সংস্থা, এই সমস্ত জায়গায় বা কোনো রেভিনিউ ডিপার্টমেন্টে, তাদের কিন্তু একটু বাড়তি সতর্কতার সাথে কাজ করবার প্রয়োজন রয়েছে। বা ডেটা নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। যারা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বিভিন্ন রকম চিপস বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন, একাধিক সার্কিট তারা একটা ছোট্ট যন্ত্রের মধ্যে প্রতিস্থাপিত করছে, সেক্ষেত্রেও যদি কোনো ইনভেনশন বা রিসার্চ লেভেলে কেউ কাজ করে তাহলে বাড়তি সতর্কতা বা ইলেকট্রিসিটি সংক্রান্ত সতর্কতা থেকেও কিন্তু সাবধানতার প্রয়োজন রয়েছে।
তবে বৃহস্পতির অতিচার গতি প্রায় থাকার জন্য, পুরোটা না হলেও প্রায় থাকার জন্য, পরিবারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সুখ শান্তি বা পরিবারের একটা মোটামুটি একটা কোয়াসি ইন্টিগ্রেশন কিন্তু আপনি এ সময় পাবেন। তো সেটা আপনার ক্ষেত্রে বেটার। হজম শক্তি সংক্রান্ত বা ওয়াটার রিটেনশন, বা ধরুন হঠাৎ করে উচ্চ রক্তচাপ, পালস বেড়ে যাওয়া, এরকম কোনো সমস্যা থেকে কিন্তু আপনি বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। এবং যাদের ক্ষেত্রে মাসল সংক্রান্ত জায়গায়, বিশেষত ব্যাক মাসল বা লেগ মাসলে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে সে বিষয়েও কিন্তু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন এই ফেজে। নিজের পরিবারকে আরও বেশি ইন্টিগ্রেট বা আরও বেশি সুসজ্জিত করতে কিন্তু আপনার এক্সপেন্ডিচারও রেইজ হবে এ সময়। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, শুক্রের এখানে অবস্থান কিন্তু আপনার ক্ষেত্রে মিশ্র ফল দেবে। প্রথম যে ফল দেবে সেটা হচ্ছে আপনার ভোগ বা বিলাস আপনাকে অনেকটা বেশি বৃদ্ধি করবে, এবং বিশেষত আপনার এক্সপেন্ডিচার পোর্শনটা ভোগ্যপণ্যের দিকে কিন্তু আপনার রেইজ করে দেবে, এবং বহু জায়গায় সেই যুক্তি আপনাকে কিন্তু সঠিকভাবে প্রতিস্থাপিত করতে পারবেন না, এবং তার সাথে আপনার সিবলিংসদের সাথে কিছু সমস্যা কিন্তু এ সময় তৈরি হতে পারে মঙ্গলের কারণে। তো সুতরাং সেদিক থেকেও সাবধান থাকবেন। বিশেষত আপনি যদি একদম ছোট বা একদম বড় হন, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকবে আপনার ক্ষেত্রে। আর নিজের জীবন প্রসাধন বা এই সমস্ত ক্ষেত্রে অধিকতর সাজসজ্জা বা অধিকতর অতিসাহ্যের জন্য আপনার খরচের পরিমাণ, বা ধরুন বিভিন্ন প্রণয় বা একটু লিমিটলেস লাইফ লিড করতে গিয়ে আপনার যে সঞ্চিত অর্থ সেটাও কিন্তু আপনি ব্যয় করে ফেলতে পারেন, সাবজেক্ট টু দ্যাট আপনার ছকে স্যাটার্ন এবং বৃহস্পতি বোথ কতটা স্ট্রেংথফুল আছে। বেশি স্ট্রেংথি থাকলে কম হবে, না হলে বিষয়টি কিন্তু অধিকতর হওয়ার যোগ আছে। তো সেদিক থেকেও একটু সাবধান থাকতে হবে। আপনার স্পাউসের সাথে কিন্তু আপনার বেশ কিছু ইস্যু ভিত্তিক সমস্যা এ সময় হবে। যখন বেটার নবাংশে পোস্টিং থাকবে তখন কিন্তু রোম্যান্টিক একটা সম্পর্ক থাকবে, ঠিক বিরুদ্ধ সম্পর্ক তৈরি হতে বেশি সময় কিন্তু অতিবাহিত হবে না। সেদিক থেকেও সাবধান থাকার প্রয়োজন রয়েছে। শুক্র এখানে সেকেন্ড নাইনথের লর্ড, সে অ্যাসেন্ডেন্টে আছে, মঙ্গল দ্বারা দৃষ্ট রয়েছে, শনি দ্বারা দৃষ্ট রয়েছে। সুতরাং যা কাজ করবেন ভবিষ্যৎ পরিকল্পনা করে করবেন, বিশেষত অর্থ খরচের ক্ষেত্রে, না হলে কিন্তু লাঘাবিহীন অর্থ খরচ আপনাকে ভবিষ্যতে ডোয়ার্থনেসের দিকে নিয়ে যেতে পারে। বিশেষত 24শে অক্টোবরের পর থেকে সেদিক থেকে কেয়ারফুল থাকবেন। আরও একটি বিষয় হচ্ছে শরীরের ক্ষেত্রে অর্থোপেডিক পোর্শন থেকে বিশেষ সাবধানতা নেবেন, এবং হাঁটা চলার সময় লেগ লেন্থ বরাবর কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 8th হাউসের লর্ড অলসো, এবং সে আপনার দ্বাদশে রয়েছে। কিন্তু এই দ্বাদশভাবে শনি যেহেতু শুক্রের তুঙ্গস্থানে রয়েছে, অ্যাসেন্ডেন্টের লর্ডের তুঙ্গস্থানে, এবং সে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে, বুধও একটা বড় সময় নবম দশম একাদশ দিয়ে গোচর সংগঠিত করবে এই ঘরের যে ডিসপোজিটর আছে, তার ফলে আপনাকে কিন্তু এই নিচের প্রভাব ডেবিলিটেটেড শুক্রের প্রভাব কম দেবে। আপনার মধ্যে বলতে পারেন উচ্ছ্বাস, খুশি, আনন্দ, সেই জায়গাগুলো বেশ কিছুটা এই সময় বিরাজ থাকবে, এবং সর্বোপরি আপনি এই সময় মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। যত আপনার ছকে শনি স্ট্রং হবে, এবং বয়স মোটামুটি 38 থেকে 58 বছরের মধ্যে যদি অবস্থান করেন, ভালো দশায় থাকেন এবং শনি স্ট্রং থাকে, তাহলে কিন্তু অফকোর্স আপনি এই ফেজটা ভালোভাবে কাটাতে পারবেন, নো ডাউট অ্যাবাউট। বাড়িতে বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে কিন্তু এই যোগের পরিমাণ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আপনার বিলাস প্রসাধন, ভেহিকেল বা নতুন ভেহিকেল নেওয়া, বা কোনো ফরেন ল্যান্ডে ঘোরা, এই সংক্রান্ত সুবিধেও কিন্তু এ সময় দৃশ্য হচ্ছে। আর যেটাই করবেন সেটা দূর চিন্তা করে করবেন, কারণ অক্টোবরের 3 তারিখের পর থেকে কিন্তু পরবর্তী 3.5 মাসের জন্য ফাইন্যান্সিয়াল ডোয়ার্থনেস আপনাকে দেবে। তো সেদিক থেকে যদি পারেন তো কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করবেন। ওবেসিটি সংক্রান্ত, কিডনি সংক্রান্ত, প্রস্টেট সংক্রান্ত
ইভেন ইউরিনারি ট্র্যাক সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সাবধান। যাদের ক্ষেত্রে স্মোকিংয়ের হ্যাবিট আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন, লাংসে কিন্তু ক্ষতি সাধিত হতে পারে এই সময়। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, শুক্রের এই গোচর কিন্তু মোটের ওপরে দুটো বিষয় থেকে আপনি সতর্ক থাকবেন। প্রধানত যারা বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করেন বা ধরুন কেপিও, বিপিও বা অন্যান্য বহুজাতিক সংস্থা, এমএনসির কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনাকে দেখতে হয়, বা ধরুন আপনি সেল পারচেজ সেক্টরেও আছেন কিন্তু সেখানেও ফাইন্যান্সিয়াল লেনদেন আপনাকে দেখতে হয়, তাহলে সেই ব্যাপারে কিন্তু আপনি যখন আপনার রিপোর্ট তৈরি করবেন সেক্ষেত্রে যতটা সম্ভব যা যা প্রফেশনালিজম সেক্ষেত্রে দেখানোর প্রয়োজন সেই পেশাদারিত্ব দেখানোর চেষ্টা করবেন, নাহলে সেখান থেকে কিন্তু আপনার কাজের জায়গায় মানে কল ইন কোয়েশ্চেন হতে পারে, সেটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আপনার স্পাউস এবং স্পাউসের ফ্যামিলি, ইনলজের সাথে কিন্তু এই সময় একটু বেটার রিলেশন রাখার চেষ্টা করবেন। বিতর্কিত কথা যেই যাই বলুক না কেন সেটাকে পাল্টা বক্তব্য দেওয়া, পাল্টা এমন কোনো কথা বলা যার দ্বারা পরিস্থিতি পরিবেশ আপনার বিপক্ষে চলে যায়, সেগুলো থেকে সাবধান। সন্তানকে নিয়ে কিন্তু উদ্বিগ্নতা বেশি বাড়বে, বিশেষত সন্তান যদি আপনার থেকে বেশ দূরবর্তী স্থানে অবস্থান করে, ফরেন ল্যান্ড হলে তো কোনো কথাই নেই, তাহলে কিন্তু আপনার অধিকতর দুশ্চিন্তা বাড়বে। এবং আপনার যদি কোনো জমিজমা সংক্রান্ত কোনো আইনগত সমস্যা থেকে থাকে সেখান থেকেও আপনাকে এ সময় বেশ কিছুটা স্ট্রেস আপনাকে পেতে হবে, নিজের মধ্যেই এক ধরনের চিন্তার প্রসার হবে এবং সেটা আপনাকে ভেতর থেকে এক ধরনের আপনার যে শারীরিক ক্ষতি যেটা হয় অতিরিক্ত চিন্তায়, সেই ধরনের ক্ষতি করবে। ইনসিকিউরিটি কমপ্লেক্স আপনার বেশি পরিমাণে এই সময় জীবনে ডেভেলপ করবে এবং ভোগ্যপণ্যের জন্য কিন্তু বেশ কিছু খরচ সাধিত হবে, যেটা আপনার আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা অপ্রতুল ফল দেওয়ার চেষ্টা করবে। আপনাকে যদি কোনো কারণে নাইট শিফটে কাজ করতে হয় বা ধরুন আপনার খুব ইমার্জেন্সি ডিউটি, দিনের একটা বড় সময় আপনাকে খুব অ্যালার্ট মোডে থেকে কাজ করতে হয়, তাহলে কিন্তু আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা সেই ব্যাপারে চিকিৎসকের বা কোনো ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করবেন এবং হার্ট সংক্রান্ত এবং ওবেসিটি সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকবেন। যাদের পালস এবং হাইপারটেনশনের সমস্যা রয়েছে তারাও চিকিৎসকের পরামর্শ নেবেন। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র অ্যাকচুয়ালি আপনার 6th এবং 11th লর্ড, সে আপনার 10th হাউসে থাকবে। তো 10th হাউসে প্ল্যানেটের অবস্থান সেটাকে খারাপ বলা যায় না, কিন্তু আপনার এক্ষেত্রে না, কাজের ক্ষেত্রে আপনি অবশ্যই মান সম্মান পাবেন, কিন্তু শুক্রকে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করতে হবে, অর্থাৎ আপনার অষ্টমপতির নক্ষত্রে প্রবেশ করতে হবে, তাহলে আপনি বেশি বেটার ফল পাবেন। মানে মোটামুটি ধরুন ওই 12-13 তারিখের পর থেকে বেটার রেজাল্ট উইল বি এক্সপেক্টেড ফর ইউ, এবং দেখবেন সেই সময় থেকে আপনার মান সম্মান প্রতিপত্তি খুব স্লোলি রেইজ করছে। কিন্তু হেলথের দিকে সাবধান। কর্মক্ষেত্রে কিন্তু আপনার হেলথের কারণে আপনার যে এফিসিয়েন্সি বা প্রোডাকশন সেটাতে কিন্তু বেশ কিছুটা আপস অ্যান্ড ডাউনস হতে পারে। আপনি চেষ্টা করেও কাজকে সঠিকভাবে অ্যালাইন করতে পারবেন না এবং তার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে কর্মক্ষেত্রে। বা এমনও হতে পারে আপনার যদি জন্মকালীন বৃহস্পতির পজিশন দুর্বল হয় তাহলে কিন্তু আপনাকে আপনার কর্তৃপক্ষের কাছে কিছুটা মর্যাদাহানিকর বক্তব্য শুনতে হতে পারে। অবশ্যই তিনি কিন্তু ঠিক বলবেন, কিন্তু আপনিও বুঝবেন যে বিষয়টির জন্য আপনি দায়ী নয়। হঠাৎ করে শরীর বা অন্য কোনো কারণে, বিশেষত শরীরের কারণে আপনি আপনার বেটার পারফরমেন্সটা দিতে পারেননি, সেটাই মেন কারণ। তো সেই বিষয়ে চেষ্টা করবেন যতটা সম্ভব নিরপেক্ষ থেকে বিষয়টিকে নেওয়া, কারণ যে কাজ আপনি করেননি তার স্যালারি তো আপনি নিচ্ছেন, সুতরাং আপনি সেক্ষেত্রে খুব খারাপ লাগলেও সেই বক্তব্য শুনতে বাধ্য। সুতরাং সেদিক থেকে নিজেকে যতটা সম্ভব ডাউন টু আর্থ রাখবেন তত বেটার থাকবেন, নাহলে পরিস্থিতি প্রতিকূলে যাবে। বিভিন্ন রকম
সামাজিক স্ট্রেস আপনার উপরে কিন্তু বিশেষ পরিমাণে থাকবে মাসের প্রথম দিকে। 13 তারিখ পর্যন্ত তো সেটা এক্সটেন্ডেড থাকবেই। এক্ষেত্রে শুক্রের ওপরে বলছি, যখন মান্থলি প্রেডিকশানে সেখানে আরও ডিটেল বলা আছে, কিন্তু এটা কিন্তু শুক্রের ওপরে থেকে বলছি। যারা বিভিন্ন রকম ধরুন থার্ড পার্টি কোনো কাজ করেন, কোনো ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কাজ করেন, তাদের স্যালারি নেগোসিয়েশন বা এগুলো কিন্তু খুব বুঝে করবেন, নাহলে হঠাৎ করে আপনার স্যালারি কাট অফ হতে পারে, বা ধরুন আপনাকে যে প্রমিস করা হয়েছিল তার থেকে কম স্যালারি দিতে হতে পারে, বা হঠাৎ করে লে অফও কিন্তু হতে পারে আপনার ছকের দুর্বলতা থাকলে। তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু প্রপারলি দেখে নেওয়ার চেষ্টা করবেন। যতটা দেখে নেবেন তত আপনি কিন্তু ভালো ফল এক্ষেত্রে পাবেন, না হলে কিন্তু সেটা থেকে আপনি বঞ্চিত থাকবেন। শরীরের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম, ঘুমের সমস্যা এবং হার্টবিট বা পালস বা নিচের দিকের প্রেশার যেটা ডায়াস্টোল, সেদিকে নজর দেবেন। আর ফিট সংক্রান্ত বিষয়, পায়ের তলায়, সেদিকেও যদি কোনো সমস্যা অনুভব করেন খেয়াল রাখবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনার 5th 10th লর্ড, সে আপনার 9th হাউসে নিচ রয়েছে, সুতরাং দু ধরনের ফল এখানে প্রদান করবে। প্রথম যে ফল প্রদান করবে সেটি কিন্তু যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং বেটার, কারণ এক্ষেত্রেও আপনি শুক্রের ভালো ইফেক্ট বেশ কিছুটা পাবেন। কুম্ভ এবং মীনও আরও একটু, মীনের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, কিন্তু কুম্ভের ক্ষেত্রেও কিন্তু কম্পারেটিভলি বেটার আছে। তো প্রথম যেটা আছে সেটা পরিবারের মধ্যে ইন্টিগ্রেশন, একত্রীকরণ এবং পরিবারকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা, সেটা কিন্তু নেগেটিভ সেন্সে ভাববেন না। পরিবারের যে সিকিউরিটাইজ করা সেই ধরনের চিন্তাভাবনা আসবে। ফাইন্যান্সিয়ালি পরিবারকে যাতে অনেক বেশি স্বাবলম্বী করা যায় সেই সংক্রান্ত চিন্তাভাবনা করা এবং দূর চিন্তা করে কাজ করা, সেটাও কিন্তু এই সময় আপনার কার্যক্রমের মধ্যে প্রতিফলিত হবে। পরিবারের মধ্যে যারা ছাত্র সম আছেন, আপনি যদি পরিবারের হেড হন বা আপনারই যদি হয়, এডুকেশনের জায়গা বেটার আছে, বা আপনি হেড হলে পরিবারের যারা ছোট সদস্য আছে তাদের এডুকেশনের জায়গা বা তাদের গ্রোথের জায়গা কিন্তু এ সময় বেটার দেবে। পরিবারের মধ্যে ন্যাচারাল ইন্টিগ্রেশন থাকবে। শুধুমাত্র চেষ্টা করবেন আপনার ইনলজের থেকে, পুরুষ মহিলা যিনি হন না কেন, যদি কোনো প্ররোচনামূলক কোনো বক্তব্য কেউ ইন্টেনশনালি বা নন ইন্টেনশনালি বলেও দেয়, সেটাকে কাউন্টার করার চেষ্টা করবেন না, জাস্টিফাই করার চেষ্টা করবেন না। তাহলেই দেখবেন বিষয়টি একটা জায়গার পরে আর বেশি পরিমাণে এসে আপনাকে ক্ষতি করতে পারবে না বা আপনার ভারসাম্য নষ্ট করতে পারবে না। ফাইন্যান্সিয়ালি বেটার আছে, অপরচুনিটির দিক থেকে কাজের আপনাকে ভালো ফল দেবে। দূরবর্তী স্থানে কাজের যোগ আছে এবং কাজের ক্ষেত্রে ট্রান্সফারের যোগ আছে। বোথ স্যালারি অ্যান্ড র্যাঙ্ক উইল বি রেইজড ডিউরিং দ্যাট 10 year, এবং সেটা কিন্তু অক্টোবর মাসের প্রথম দিক পর্যন্ত এটা থাকবে। সুতরাং কাজের জায়গা থেকেও আপনি ভালো ফল এক্ষেত্রে এক্সপেক্ট করতে পারেন। পরিবারের যদি তৃতীয় প্রজন্মের যদি কোনো সদস্য আসার সময় থাকে, এটি অত্যন্ত উত্তম সময়, সেদিক থেকেও ভালো ফল আপনি পাবেন। পরিবারের আপগ্রেডেশন, তার জন্য সমস্ত রকম ঝুঁকি নেওয়ার আপনার মানসিকতা এ সময় কিন্তু বিশেষভাবে জাগ্রত থাকবে। তো সেটা পজিটিভ, কিন্তু অতিরিক্ত পজিটিভ হওয়ার সেরকম যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে সেদিক থেকেও খেয়াল রাখবেন, কারণ স্বাস্থ্যগত জায়গাটাও কিন্তু আপনাকে দেখতে হবে। বুধ আপনার ক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতি ও তার নক্ষত্রের দিকে প্রবেশ করছে বৃহস্পতি, তো আপনার হেলথের বা ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রে কিন্তু একটু দুর্বলতা দেখতে পারে। কাজের জায়গায় হিউজ প্রেশার থাকবে প্রথম দিকে, এবং কিন্তু আপনি প্রেশার খুব গ্রেসফুলি ট্যাকল করে নেবেন। লোয়ার লিমসে, কোমর থেকে পা পর্যন্ত অর্থোপেডিক পোর্শন নজর দিতে হবে। যারা গাড়ি ঘোড়া চালান তারা কিন্তু খুব সচেতন এবং সাবধানভাবে চালাবেন। আর একদম আপার ইন্টেস্টাইনাল পোর্শন থেকে মিডল পর্যন্ত যাদের ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে বা অন্যান্য একাধিক হজম শক্তি সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা ডাক্তারবাবুর যা যা সেফটি প্রিকশন আছে সেগুলো মেনটেন করবেন। বিবাহের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে ভালো সময় রয়েছে। ভেহিকেলের জন্য আপনি যদি কোনো
বেটার ভেহিকেল এক্সপেক্ট করেন, সেটাও কিন্তু আপনি এ সময় নিতে পারবেন, ভালো সময় রয়েছে। কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4th এবং 9th হাউসের লর্ড, 8th হাউসে রয়েছে শুক্র। এই শুক্র কিন্তু আপনি চেষ্টা করবেন বন্ধু বান্ধব থেকে নিজেকে কিছুটা সচেতন রাখা। বন্ধু বান্ধব বা ধরুন যে সমস্ত তুতো ভাই বোন আছে, খুড়তুতো জ্যাঠতুতো, মানে আপনার বাবার বা মায়ের বাবার দিক থেকে আর কি, যারা জ্যাঠা কাকা আছে, তাদের যারা ছেলে মেয়ে, আপনার কাজিন যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকবেন। বিশেষত যার মধ্যে উচ্ছৃঙ্খলতার প্রবণতা বেশি আছে, আপনি তার সাথে গা মেলাবেন না, মানে পরিষ্কার ভাষায় তার মতে তার সাথে পা না মেলানোই বেটার। তাহলে সেটা কিন্তু আপনার জীবনের ভারসাম্যকে নষ্ট করতে পারে, আপনার ন্যাচারাল ট্র্যাজেক্টরিকে বিঘ্নিত করতে পারে। কিন্তু হায়ার স্টাডিতে থাকলে সেটা বেশি করবার সম্ভাবনা রয়েছে। শুক্র অলরেডি ঢুকে গেছে আজকে 25 তারিখ রবীন নক্ষত্রে প্রবেশ করার। তো আমি বলবো যে এখন থেকেই বিভিন্ন রকম কাজ যেগুলোর কিন্তু রিপেন্টেন্স হওয়া প্রবণতা তৈরি হবে। তো যেটাই করবেন সেটার দায় যাতে আপনি নিতে পারেন সেটা বুঝে করবেন। এমন কোনো কাজ করবেন না যার দায় আপনি নিতে পারছেন না, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। না হলে ডেবিলিটেটেড শুক্র কিন্তু সেই জায়গায় এফেক্ট দিয়ে দেবে আপনাকে। যতটা সম্ভব স্পাউসের হেলথের দিকে বা তার ফ্যামিলির, যদি আপনার উপরে কিছু ডিপেন্ডেন্ট মানুষ থাকে, হয়তো আপনি তাদের সেবা শুশ্রূষা করছেন বা অন্যান্য কিছু, সেদিকগুলো কিন্তু যাতে প্রপারলি মেনটেন হয় সেটা লক্ষ্য রাখবেন। পার্টনারশিপে যদি কোনো ব্যবসা করেন, তাহলে সেই ব্যবসার ক্ষেত্রে আপনার যে পার্টনার আছেন তার যে অ্যাকাউন্টেবিলিটি আছে, দুজনেই দুজনের কাছে অ্যাকাউন্টেবল থাকবেন এবং হিসেবপত্র সেই সংক্রান্ত বিষয়গুলো যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। বিশেষত অনেক বড় টাকার ডিলিং হলে সেগুলো যেন অবশ্যই থাকে। যারা বিভিন্ন ফরেন ট্রেড করছেন তাদের জন্য কিন্তু এ সময় বেটার টাইম আছে। কিন্তু যাদের ধরুন বিভিন্ন রকম অ্যাভারেশন আছে, বিভিন্ন নেশা বা অন্যান্য ধরনের কোনো নিম্ন রুচির কোনো কাজকর্মের সাথে যদি কেউ যুক্ত থাকেন, বিশেষত ছোট ছেলে মেয়েদের মধ্যে অনেকের মা বাবা এরকম কথা বলেন আছে, তারা কিন্তু এই ফেজটাতে খুব সাবধান থাকবেন। অ্যাকুয়ারিয়াস হলে, তারপরে স্করপিও হলে, ভার্গ হলে, বৃষ মানে টরাস হলে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এক্ষেত্রে। ইভেন তুলা হলেও চেষ্টা করবেন এই উচ্ছৃঙ্খলতা বা সেটাকে কোনো রকম মানে ইনটক্সিকেশনের দিকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু শরীরের পক্ষে মাত্রা অতিরিক্ত ক্ষতি করবে এবং আপনার ফিউচারের জায়গাটা কিন্তু ভীষণভাবে নষ্ট করবে। আপনার চিন্তা শক্তিকে নষ্ট করে দেবে। অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করবেন, পরে রিপেন্ট করলেও আপনি কিন্তু ব্যাক টু দ্য মানে প্রিভিয়াস ট্র্যাক আপনি হতে পারবেন না। যাদের ক্ষেত্রে মানে একদম আপার টু মিডল অ্যাবডোমেন পর্যন্ত যত অর্গান আছে ডাইজেস্টিভ ট্র্যাকের জন্য, সেগুলোর প্রপার যত্ন নেওয়ার চেষ্টা করবেন, বিশেষত লিভার এবং গল ব্লাডারের ক্ষেত্রে। বা চিকিৎসক যদি কোনো নির্দেশ দেন সেটা টু দ্য লেটার্স ফলো করবেন এবং কোনোভাবে যেন ওবিসিটি সংক্রান্ত কোনো সমস্যা আপনার না আসে। এবং ডান পায়ের হাঁটুতে যদি কোনো প্রবলেম অনুভূত হয়, এটা মেষের ক্ষেত্রেও বলবো, ডান পায়ের হাঁটুতে যদি কোনো, এবং তুলার ক্ষেত্রেও বলবো, যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার কথা যাতে এক্সিকিউটেড হয় সেটা কিন্তু চেষ্টা করবেন। মীন লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, শুক্রের এই ডেবিলিটেটেড গোচর যে যাবে তার জন্য দেখুন, শুক্র আপনার ক্ষেত্রে 3rd এবং 8th হাউসের লর্ড, সে আপনার 7th হাউসে থাকবে। 7th হাউস হচ্ছে আপনার রিফ্লেকশন বিফোর দ্য সোসাইটি। সুতরাং আপনার সোসাইটির মধ্যে নিজের যে কিছু কমন বিহেভিয়ার, কিছু সিভিলাইজড বিহেভিয়ার যে মেনটেন করতে হয় সেগুলো করবেন। কোড অফ কন্ডাক্ট, কথাবার্তা, নিজের আচরণ, নিজের সময় জ্ঞান, নিজের সেন্স অফ রেসপন্সিবিলিটি, যে অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন তার কাজ করবার ক্ষেত্রে সেগুলো যতটা সম্ভব মানে টাইম বাউন্ড ওয়েতে মেনটেন করবার চেষ্টা করবেন এবং নিজেকে
কাজের সাথে অলওয়েজ টু বি অ্যাসোসিয়েটেড উইথ, প্রচুর জব প্রেশার আসবে আপনার এ সময়, কিন্তু তবুও আমি বলবো একমাত্র এই পজিটিভ ফাংশনটাতে আপনি বিরক্ত না হয়ে সেটার সাথে অধিকতর নিজেকে যুক্ত রাখবেন। যত আপনি টু বি অ্যাসোসিয়েটেড উইথ ইওর অফিসিয়াল ওয়ার্ক অর এনি আদার ওয়ার্ক, যে কাজ আপনি করছেন বর্তমানে, সেই কাজ করলে কিন্তু আপনার মেন্টাল যে মানসিক ভারসাম্য সেটা অনেক বেটার থাকবে। নাহলে সে জায়গায় কিন্তু এমন কিছু চিন্তাভাবনা আপনার মধ্যে আসতে পারে যেটা অতিশয় ঋণাত্মক এবং আপনার স্বাভাবিকতাকে নষ্ট করতে পারে। বিভিন্ন প্রকার ওসিডি সংক্রান্ত অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আপনার কিন্তু আসতে পারে, ছুঁচিবাইগ্রস্ত মানসিকতা, বা ধরুন ফাস্টিডিয়াস মেন্টালিটি, খুব খুঁতখুঁতে, যে কোনো ব্যাপারে তর্কে জড়িয়ে পড়া বা যে কোনো ব্যাপারে নিজেকে এক ধরনের জাস্টিফাই করবার মতন প্রবণতা কিন্তু আপনার আসতে পারে এবং তার দ্বারা গৃহশান্তি নষ্ট হতে পারে। তো সে ব্যাপারেও সাবধান থাকবেন। স্পাউসের সাথে রিলেশন যেরকমই হোক বিবাদাত্মক কথা বলবেন না, তাহলে কিন্তু সেখান থেকে প্রবলেম করবে। সেটা কন্যা এবং মীন দুজনকেই কিন্তু বলা আছে। বা ইভেন ইনলজের সাথেও বিশেষ কোনো কন্ট্রোভার্সিয়াল কথার দিকে যাবেন না। তারা যদি চলেও যান, আপনি নিজেকে কন্ট্রোলে রাখবেন এবং সেই ব্যাপারে ট্র্যাপড হবেন না আর কি কোনো রকম। যারা বিভিন্ন রাত জেগে কাজ করেন বিভিন্ন অফিসে, তাদের কিন্তু হজম শক্তি সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখেন, সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যা, বিশেষত স্পন্ডিলাইসিস, রিউমেটয়েড কোনো সমস্যা অনুভূত হয়, বা ধরুন ওবেসিটি সংক্রান্ত কারণে শরীরে অনেক রকম প্রবলেম হচ্ছে, বিশেষত একদম আর্লি মিড এজের মধ্যেখানে, মনে করুন 30 থেকে 45-এর মধ্যে যদি এই ব্যাপার বেশি থাকে, তাহলে কিন্তু সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না। পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন, বিশেষত তার বয়স যদি 67-এর বেশি হয়, তাহলে অবশ্যই। ক্রনিক কোনো ডিজিজ থাকলে সে ব্যাপারেও কিন্তু সচেতন থাকার বা সেগুলো মেনে চলবার চেষ্টা করবেন। এ সময় ভ্রমণের অনেক যোগ আসবে, বা ওয়েভার মানে ভ্রমণ সংক্রান্ত জায়গাকে আপনাকে বিশেষভাবে প্ররোচিত করবে যাওয়ার জন্য। যেটাই করবেন সেটা বুঝে করবেন। আমি বলেছি এ সময় প্রাকৃতিক জায়গা নিয়েও একটু সতর্কতা থাকা, বা পরিবেশ পরিস্থিতির মধ্যে অনেক ট্রানজিশন এ সময় সংগঠিত হবে। সামনে এবছর অক্টোবরের প্রায় মিড এন্ড পর্যন্ত, এবং তারপরে আবার সেটি শুরু হবে মোটামুটি ফেব্রুয়ারি থেকে সামনের বছর অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রকৃতিতে বা সমাজ জীবনে সারা পৃথিবীতেই একটা বড় পরিবর্তন সংগঠিত হবে, এবং তারপরে তো আরও 5 বছর রয়েছে। খুব ধীরে ধীরে এই পরিবর্তন ঘটবে এবং আমূল পরিবর্তন 33 সালের পরে সংগঠিত হবে, যেটা বর্তমানের সাথে একটা বিশদ ডিফারেন্স ক্রিয়েট করবে সর্বক্ষেত্রে, সমাজের যত রকম প্যারামিটার আছে সব জায়গায়। এবার বহু মানুষ প্রশ্ন করতে পারেন সেটা কি ভালো না খারাপ। এই উত্তরটা খুব আপেক্ষিক, তবে এটুকু বলতে পারি অবশ্যই সেটা মানব জগৎ মানে মানব কুলের জন্য ভালোই হবে। সেটা যখন ন্যাচারাল প্ল্যানেট সিচুয়েশন দ্বারা সংগঠিত হবে, বহু জায়গায় নর্মাল কিছু রিফর্মেশন হবে, আধুনিকীকরণ হবে, এবং জীবন প্রত্যেক দিনই একটু করে সমাজ পাল্টায়। হয়তো সেটা 2-4 বছরে অনেকটা বোঝা যায়, কিন্তু এই যে পরিবর্তনটা হবে এটা অনেক নর্মাল চিন্তার মানুষও, অত গভীর চিন্তা হয়তো তিনি করেন না, তিনিও কিন্তু অনুভব করতে পারবেন অতি সহজে যে সেটা সংগঠিত হচ্ছে, এবং সেটা সারা পৃথিবীব্যাপী সংগঠিত হবে। তার সাথে মানিয়ে নিজেকে চলবার চেষ্টা করবেন, এবং স্যাটার্ন অ্যাসেন্ডেন্টে আছে, শুক্রকে দেখছে, রেসপন্সিবল হবেন এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করবেন ফর ইউর ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।